مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وكريمنا ومولانا محمد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. عن عبد الله بن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم من أهل الجنة نبي في الجنة وصديق في الجنة وموعود في الجنة. Allah কিসের নেশায় চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কারা দেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে আমি পানিকে পাই না দেখতে দাওনি কিসের নেশায় চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কারা দেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে
গাহি যে তোমার গান। সম্মানিত, আজকে এই পবিত্র সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, আমার পাশে বসে থাকা ওলামায়ে সম্মুখীন বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ নবীন প্রবীণ দূর দূরান্ত থেকে আগত ইসলাম বিকাশিত মুসলিম মাতৃবৃন্দ ও আমার পর্দার অন্তর আড়ালের পর্দা নাসিনা অবলা সরলা দিনদার পরেশগার ইমানদার স্থানরত মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অফুরন্ত দয়ায় মায়ায় কৃপায় আজকে আমরা এই মহানন্দী খাদিমপাড়া মাদ্রাসার উন্নতি করতে একটা পবিত্র সভার আয়োজন করতে পেরেছি। তার জন্য আল্লাহর কাছে, আমাদের মনিবের কাছে তারই শুকরিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। এগুলো একটু বলবেন আপনারা, চুপচাপ বসে থাকবেন কেন? দোয়া মানে নেকি হবে তো। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ইহকাল এবং পরকালের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মুখ থেকে যত রকমের অন্যায় অত্যাচার উৎপীড়ন কালোবাজারি সুদ ঘুষ চুরি ডাকাতি মার্ডার যত রকমের অন্যায় এই পৃথিবীর বুকে আছে, এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, অন্যায়কে পৃথিবীর জমিনে মিটিয়ে দেওয়ার জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এসেছিলেন। আল্লাহ পাঠিয়েছিলেন সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলবো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াত পরিবেশন করেছি এবং একটা হাদিস। এই পবিত্র কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোকপাত করব, আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে জান্নাতি নারী। এর মধ্যে পুরুষও জড়িত আছে। তো বিশেষ করে যারা মহিলা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, এদুকুতির ছন্ন ছাড়া হয়ে আপনারা ঘোরাফেরা করছেন, আপনাদের জন্য মাদ্রাসা কমিটি সুন্দর পরিবেশে বসার জন্য প্যান্ডেল তৈরি করেছে। মহিলাদেরকে বলবো আপনারা আসুন, আপনাদের সম্মুখেই বিশেষ করে আপনাদের সম্পর্কেই আজকে নাসিহত করব ইনশাআল্লাহ। আপনারা যারা খাওয়া দাওয়া শেষ করেছেন প্যান্ডেলে এসে বসুন, এদিক ওদিক ঘোরাফেরা করবেন না, নাহলে সভার সৌন্দর্যটা পুরোটাই ভেঙে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহর প্রতি
নিজের জীবনটাকে একেবারে অর্পণ করে দিয়েছে আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, রাসূলের প্রতি যারা ঈমান এনেছে এবং কিয়ামত হবে ওই কিয়ামতের প্রতি যারা ঈমান এনেছে এবং কবরে যেতে হবে এই কবরের প্রতি যারা ঈমান এনেছে এবং কিয়ামতের দিন আমাদের নেকি এবং গুনাহ যে ওজন হবে ফেরেশতা কুলের প্রতি ঈমান এনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ঈমান এনেছে, যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আমাকে প্রভু বলে মেনে নিয়েছে, আমাকে সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছে, আর করেছে কি ঈমান আনার পর আমিলুস সালিহাত এবং সৎ আমল করেছে। আল্লাহ বলছে যে যারা আমার প্রতি ঈমান আনলো, ঈমান আনার সঙ্গে সঙ্গে সৎ আমল করলো। এই সৎ আমল কাকে বলে? এই সৎ আমল কাকে বলে? দেখুন, এই পৃথিবীতে সৎ আমল অনেক কিছু আছে, সৎ আমল অনেক কিছু আছে। আপনি রাস্তায় চলে আসছেন এই মাহফিলে, আপনি একটা মানুষকে মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, চিনেন না, পরিচিত নাই, আপনি তাকে কি বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি আপনাকে যে না সে বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে একটা বাক্য, একটা কথা আপনাদের দুজনের মধ্যে আদান প্রদান হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন এটা তোমার সৎ আমল, এটা তোমার আমল নামায় লিখে দেওয়া হবে যে তুমি একজন ব্যক্তিকে চেনা অপরিচিত ব্যক্তিকে তুমি সালাম করলে। তাহলে হাদিসে এসেছে যে পরিচিত অপরিচিত দেখেন আপনার তাকে সালাম করতে হবে, এটা আপনার সৎ আমলের মধ্যে গণ্য। আল্লাহ বলছেন সৎ আমল আপনি এই যে মাদ্রাসায় খাবার ব্যবস্থা করেছে, আপনি ডান হাতে বিসমিল্লাহ বলে আপনি ভাত খেতে বসলেন, এটা একটা সৎ আমল। আপনি যদি বিসমিল্লাহ বলে ভাত না খাবেন তাহলে শয়তান আপনার সঙ্গে যোগ দিবে, শয়তান আপনার সঙ্গে শরীক হয়ে আপনি শয়তানের মতো আপনি ভাত খেয়ে নিলেন, বিসমিল্লাহ বললেন না, আপনি খেয়ে গেলেন, খেয়ে গেলেন, তার পেট পূর্ণ হলো, কিন্তু আপনি শয়তানের পায়খানা খেয়ে নিলেন। এর মধ্যে আপনি বিসমিল্লাহ বলেন, আপনি সৎ আমল করলেন, সৎ কাজ করলেন, এটাই হচ্ছে সৎ আমল। এটা সৎ কাজের মধ্যে গণ্য যে আপনাকে খাবার হবে ডান হাত দিয়ে খেতে হবে এবং বিসমিল্লাহ বলে খেতে হবে। যদি বিসমিল্লাহ ভুলে যান, একটা মশলা শুনে নেন, যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান তাহলে হয়তো খেতে 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 আপনার মিডিলে মনে পড়ে যে বিসমিল্লাহ তো বলেনি, তাহলে কি বলবেন? নবী শিখে দিয়েছেন, বলে আমার উম্মতেরা তোমরা যদি খেতে খেতে বিসমিল্লাহ বলা ভুলে যাও, শয়তান ভুলে দিয়েছে, তোমার যখন মনে পড়বে তুমি বলবে বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরুহু, এটা তোমার সৎ আমল, এটাও সৎ আমল। তাহলে পৃথিবীতে এই নামাজ সবচাইতে বড় ইবাদত, এই নামাজের সঙ্গে সঙ্গে নামাজ তো পড়বো, এটা সবচাইতে বড় মাধ্যম আল্লাহর কাছে যাওয়া। তারপরে নামাজ থেকে শুরু করে, হজ থেকে শুরু করে, যাকাত থেকে শুরু করে, আপনার মানুষের সঙ্গে সালাম দেওয়া থেকে শুরু করে, মানুষের সঙ্গে ভালো কথা বলবেন, স্ত্রীর সঙ্গে ভালো কথা বলবেন, এগুলা সব সৎ আমলের মধ্যে পড়ে। আমার আল্লাহ বলেন বান্দারে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনে এবং সৎ আমল করে তারা হচ্ছে আমার প্রকৃত ঈমানদার বান্দা, তারা হচ্ছে পৃথিবীর মুখে সৃষ্টির সেরা, তারা হচ্ছে সৃষ্টির সেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী তিনি বলছেন যে এই পৃথিবীর মুখে এক নয়, দুই নয়, 1000, 2000 নয়, কম বেশি 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। তার মধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট, কুকুর, শিয়াল, যত রকমের সাপ, ব্যাঙ, বিড়াল, পিপিলিকা থেকে সবকিছু এই 18,000 মাখলুকাতের মধ্যে পড়ে। নবী বলেছেন যে 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মান, উন্নত মানের মাখলুকাত হলো তারা যারা আমরা এখানে প্যান্ডেলে বসে আছি, এই মানব জাতি। আমরা হলাম সবচাইতে পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট মানের মাখলুকাত, কারণ আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা চুরি
কোনটা ডাকাতি, কোনটা খেলে গুনাহ হবে, কোনটা করলে অন্যায় হবে, কোনটা করলে নেকি হবে, কোনটা করলে আমাদের জায়েজ হবে, কোনটা করলে হারাম হবে, কোনটা করলে হালাল হবে। আল্লাহ আমাদেরকে সেই ম্যাগনেট আমাদেরকে দিয়ে দিয়েছে। বান্দারে আমি তোমাদেরকে ভালো মন্দ বোঝার সত্যি আমি আল্লাহ তোমাদের মধ্যে ঢুকে দিলাম। এই যে অন্তর, তোমরা সে অন্তর দিয়ে চুরি করলে গুনাহ হবে তুমি জানো, মানুষকে অন্যায়ভাবে মানা করলে গুনাহ হবে তুমি জানো, তুমি জমা করলে নেকি হবে তুমি জানো। আল্লাহ বলেন এরা হচ্ছে আমার সৃষ্টির সেরা মাখলুকাত। আল্লাহ বলছেন যে আমি মানুষকে ভালো মন্দ বোঝার জন্য একটা ম্যাগনেট দিয়ে দিয়েছি। এই মানুষ এটা যে বুঝে নেবে যে কোনটা খারাপ কোনটা মন্দ, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট মানের আল্লাহর কাছে উন্নত মানের মাখলুকাত হলো এই মানব জাতি। তারপরে আমরা তো উৎকৃষ্ট মানের মাখলুকাত, কিন্তু আল্লাহ বলছেন যে তোমরাই আবার সবচেয়ে নিকৃষ্ট মাখলুকাত। চতুষ্পর্যন্ত চাইতে নিকৃষ্ট। চতুষ্পর্যন্ত কুকুরকে বলা হয়, গরু বাছুর ছাগলকে বলা হয়, এরা রাস্তা ঘাটে তারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। আমার আল্লাহ বললেন বান্দারে তোমরা একদিকে সবচাইতে সুন্দর একটা মাখলুকাত, অপরদিকে তোমরা সবচাইতে নিকৃষ্ট মাখলুকাত, যারা আল্লাহর কোরআনকে মানে না, নবীর হাদিসকে মানে না, মাদ্রাসাকে মানে না, মসজিদকে মানে না, সঠিক জিনিসটাকে মানে না, যারা নবীর বিরুদ্ধে যারা কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনকে মানে না, তারা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট মানের মাখলুকাত। তাহলে আমরা যারা আল্লাহকে মানি, আমরা যারা নবীকে মানি, আমরা যারা কোরআনকে মানি, আমরা যারা সালাত করি, হজ করি, যাকাত দিই, মানুষের সঙ্গে সালাম আদান প্রদান করি, মানে প্রত্যেকটা জিনিস ইবাদতের মধ্যে গণ্য, এই ভালো কাজগুলো যদি করি তাহলে আল্লাহর কাছে আমরাই হচ্ছে সৃষ্টির সেরা, আমরাই হচ্ছে সৃষ্টির সেরা মাখলুকাত। আল্লাহ বলছেন হুমুল খয়রুল বারিয়া, এদের জন্য তার প্রভু, তার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি আছে? সারপ্রাইজ আছে, প্রাইজ আছে, মূল্যবান প্রাইজ। কি? যারা ভালো কাজ করলো তাদের জন্য আল্লাহর কাছে সবচাইতে বড় প্রাইজ হলো জান্নাত। এই পৃথিবীতে সবচাইতে যারা মেয়ের মা এবং বাপ, তারা চায় যে আমার মেয়েটা এখন তো বড় হয়েছে, 13 বছর 14 বছর বয়সে পদার্পণ করলো, এই তো সামনে মাধ্যমিক দিবে, তার বিবাহ দিতে হবে। প্রত্যেকটা মা এবং বাবা চায় যে আমার মেয়েটা একটা সুন্দর নামাজি, পরেজগার, কোনো নেশা করে না, একটা বর হোক কিংবা সার্ভিসম্যান চাকরি করে, আমার মেয়েকে ভালো খেতে দিতে করবে, তাকে ভালোবাসবে, তাকে আনন্দ দিবে, আমার বাড়িতে তাকে সঙ্গে করে নিয়ে বেড়াতে আসবে। এটা মা বাবার মনের আকাঙ্ক্ষা, বড় ইচ্ছা যে আমার মেয়ে বড় হচ্ছে, তার বিবাহ দেওয়া একটা সার্ভিসম্যান ছেলের সঙ্গে, পরেজগার দিনদার ছেলের সঙ্গে। এটা প্রত্যেকটা মা বাবারের আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা নয়, আশা। আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর বুকে যারা আমার প্রিয় বান্দা এবং প্রিয় বান্দি, যারা সৎ আমল করে, ভালো আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাদের সবচাইতে আল্লাহর কাছে বড় প্রতিদান, বড় আশা, বড় আশা হলো, সেটা হলো বড় পুরস্কার হলো জান্নাত। এই জান্নাত ছাড়া কিছু আমাদের আল্লাহর কাছে আর কিছু চাওয়ার পাওয়ার থাকে না। এই জান্নাতটা হলো সবচাইতে আমাদের মানে আনন্দের বিষয় যে আমরা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আল্লাহর কাছে যদি আমাদের এই ডান হাতে যদি আমল নামাটা দিয়ে দেয়, তাহলে আমাদের ভাগ্য ফিরে গেল। জানতে হবে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। বন্ধুরা, যদি বাম হাতে আমল নামা দিয়ে দেওয়া হয়, আমরা যদি ভালো আমল না করে, তাহলে আমাদের বাম হাতে যে আমল নামা দেয়, আমাদেরকে আল্লাহর জাহান্নামে চলে যেতে হবে। তাহলে তারা পৃথিবীর বুকে সব আমল করে, ভালো আমল করে, ডান হাতে আমল নামা যদি দিয়ে দেয়, সার্টিফিকেট দিয়ে দেয়, জানতে হবে যে আপনার ভাগ্য খুলে গেল, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য কি সারপ্রাইজ? তাজরি মিওতাহাতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ বলছেন বান্দারে তোমরা যারা কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়েছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, গরিবদেরকে খেতে দিয়েছো, মিসকিনকে খেতে দিয়েছো, কষ্ট করে বাড়ি থেকে
রেখেছি। দুধের নহর থাকবে, পানির নহর থাকবে, সারাদের নহর থাকবে। তোমার ইচ্ছা হবে ফলের গাছ থাকবে, আঙ্গুরের ফল থাকবে, আপেল থাকবে, বেদানা থাকবে। তোমার ইচ্ছা হবে তুমি একটা আঙ্গুর খাবে, তোমাকে পালতে হবে না, গাছে উঠতে হবে না। বেদানা খাবে, তোমাকে পালতে হবে না, গাছে উঠতে হবে না। ইচ্ছা করবে তোমার মুখে, তুমি সোফাতে হেলাম দিয়ে বসে আছো, হুরদেরকে নিয়ে গল্প করছো, তোমার মুখে সে হেলে তোমার মুখে লেগে যাবে। তুমি বেদানা খেয়ে নাও, আঙ্গুর খেয়ে নাও। তাজুরি মিহতা তিহাল আনাহার, পাকিয়া রয়েছে ফল, গাছকে করেছে লাল, পাকিয়া রয়েছে ফল, গাছকে করেছে লাল, নিচে তার দুধেরই নহর। দুধ মধু খাবে যত, মমিন মমিনা তত, দুধ মধু খেলে কিন্তু বৃদ্ধ হবে না। সেখানে অনন্তকাল তুমি বসবাস করবে। জান্নাতে কতদিন থাকবে? এই পৃথিবীতে তো আমরা মেহমান এসেছি, এই পৃথিবীতে আমরা মেহমান এসেছি। আজকে আমরা এই মহলমকে মাদ্রাসায় জালসা শুনতে এসেছি, তাই তো? এই হয়তো রাত্রি 12টায় একটা খুব কাল পর্যন্ত থাকবো, থেকে আবার নিজ নিজ বাড়িতে ফিরে যাবো। এখানে আমরা কেউ কারো ছেলে পড়ে, কারো মেয়ে পড়ে, একটা মেহমানদার হিসাবে মেহমানদার করতে এসেছি। আমরা আগামীকাল কিংবা রাত্রিবেলা অনেকে চলে যাবে আপন বাড়িতে। নবী বলেছেন যে পৃথিবীটা হলো মেহমানের শুরু। এই পৃথিবীতে যত মানুষ এসে মেহমানের মতো, প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেউ পৃথিবীর বুকে বাঁচতে আসেনি, কেউ বাঁচবেন না। বিশ্ব নবী তো চলে গেছে, তাহলে আমরা আপনারা কে? আমরা সকলে পৃথিবী ছেড়ে চলে যাব। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পৃথিবীতে নারী এবং পুরুষ উভয়ে যদি সৎ আমল করে তাদেরকে আল্লাহ প্রাইজ দেবেন কি? জান্নাত। আর সেই জান্নাতে তারা 1 বছর 2 বছর নাই, 100 বছর 200 বছর নাই, সেখানে তারা অবহমান কাল কোটি কোটি বছর সেখানেই তারা বসবাস করবে, আনন্দে বসবাস করবে। সেখানে তারা যা ইচ্ছা তাই করবে। জান্নাত কাকে বলা হয়েছে? জান্নাত আপনি যা ইচ্ছা তাই করবে। কিন্তু পৃথিবীতে আপনি সিনেমা দেখতে পাবেন না, নগ্ন ছবি দেখতে পাবেন না, পৃথিবীতে আপনি আল্লাহকে ভালোবাসবে না। আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতে প্রত্যেকটা জিনিস আপনাকে দিবে, কোনো জিনিসের অভাব রাখবে না। আপনি যা জান্নাতে যাবেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। একজন ব্যক্তি আল্লাহকে বলবে, একজন ব্যক্তি, একজন পুরুষ মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাতে গিয়ে বলবে, আল্লাহ আমাকে তুমি চাষাবাদ করতে দাও। সে লোকটা চাষাবাদ করতে খুব ভালোবাসতো। তো আল্লাহকে সেদিন বলবে, আল্লাহ তুমি আমাকে চাষাবাদ করার জন্য তুমি কিছু দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে করবে কি? একজন সুন্দর সাদা দুধের মতো বড় বড়, যেগুলো আমরা কিনতে পারি না, এই পৃথিবীতে কিনলে হয়তো কয়েক লক্ষ টাকা লেগে যাবে। আল্লাহকে, আল্লাহ আমি জান্নাতে আবাদ করবো, জান্নাতে ধান চাষ, গম চাষ আবাদ করবো, আমাকে এটাই দাও। আল্লাহ তাকে গরু দেবে, লাঙ্গল দেবে, জায়গা দেবে, সে আবাদ করবে। সঙ্গে সঙ্গে মাঠ ঘাট ভরে যাবে, ওটাই তার আনন্দ। আমার ভাই, আমার বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য, জান্নাত এমন একটা জায়গা, সেখানে নারী পুরুষ জান্নাতে যাবে, সেখানে আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। কোনো জিনিসের সেখানে অভাব থাকবে না, কোনো জিনিসের সেখানে কমতি থাকবে না। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহর করুণার শেষ নাই। বন্ধুরা, বিশ্ব নবী তিনি বললেন, ওয়ান আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ। বিশ্ব নবী সাহাবাদেরকে বলতেন, ওগো সাহাবারা, আমি তোমাদেরকে জান্নাতি নারী এবং নর সম্পর্কে তোমাদেরকে আমি বলবো না যে কোন মহিলা জান্নাতে যাবে, কোন পুরুষ জান্নাতে যাবে। আমি কি তোমাদেরকে সুসংবাদ দেব না, খবর দেব না? আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন যে আমি কি তোমাদেরকে জান্নাতি নর নারী সম্পর্কে তোমাদেরকে অবগত করাবো না? সাহাবারা বলছে, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবী তিনি বলছেন, নাবী ফিল জান্নাহ, নাবী জান্নাত
যাবে, রাসূল জান্নাতে যাবে। নবী তো বেটা ছেলে হয়, পুরুষ মানুষ হয়। নবী জান্নাতে যাবে, নবীদেরকে মাসুম বলা হয়েছে, যার কোনো গুনাহ থাকে না, যে অন্যায় করেনি, যে কোনদিন মিথ্যা কথা বলেনি, যে কোনদিন অন্যায় কথা বলেনি, ওই নবী জান্নাতে যাবে। নবী বলেছেন নবী ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবে। তাহলে নবীরা এই পৃথিবীতে যতগুলো নবী এসেছে, যতগুলো নবী এবং রাসূল এসেছে, আল্লাহ পাঠিয়েছে, প্রত্যেকটা নবী আল্লাহ জান্নাতে চলে যায়, বলে সুবহানাল্লাহ। আর কে জান্নাতে যাবে? নবী বলছেন ওয়াসিদ্দিকু ফুল জান্নাহ, সত্যবাদী জান্নাতে যাবে। যারা পৃথিবীর বুকে সত্য কথা বলে, যারা পৃথিবীর বুকে সত্য চর্চা করে, মিথ্যা কথা বলে না, মিথ্যা চর্চা করে না, বিবিকে মিথ্যা কথা বলে না, ছেলেকে মিথ্যা কথা বলে না, পাড়া প্রতিবেশীকে মিথ্যা কথা বলে না, কোন মানুষকে মিথ্যা কথা বলে না। নবী বলেছেন যারা সত্যবাদী, সত্যের পথে চলে, জীবন চলে যাক, কিন্তু কখনো মিথ্যা কথা বলবে না। নবী বলেছেন সত্যবাদী জান্নাহ, সিদ্দিকু ফিল জান্নাহ। নবী বলেছেন সত্যবাদী সে নারী হোক পুরুষ হোক, সে জান্নাতে যাবে। তাহলে সিদ্দিকু ফিল জান্নাহ, সত্যবাদী সে জান্নাতে যাবে। একজন মহিলা আছে যদি সত্য কথা বলে, সত্যের পথে চলে, সে জান্নাত যাবে। তাহলে পৃথিবীতে সত্যবাদী বলে আখ্যায়িত করা হয়েছে কাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর শ্বশুর মশাই। আর কে জান্নাতে যাবে? শাহিদু ফিল জান্নাহ। নবী বলেছেন শহীদ যারা আল্লাহর রাস্তায় এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, মাদ্রাসাকে টিকে রাখার জন্য, মসজিদকে টিকে রাখার জন্য, কোরআনকে টিকে রাখার জন্য, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে টিকে রাখার জন্য জিহাদ করে নিজের মাল, নিজের সম্পদ, নিজের রক্তকে বিলিয়ে, নিজের বুক ঝাঁঝরা হয়ে যায়, সমস্ত জীবনকে মালকে বিলিয়ে আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়ে যায়, তার পৃথিবীর কোনো মায়া নাই, পৃথিবীর কোনো ভালোবাসা নাই, পৃথিবীর কোনো আশা আকাঙ্ক্ষা নাই। সে তাই শুধু আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই পৃথিবীর বুকে আমি কালেমাকে টিকিয়ে রাখবো, মসজিদকে টিকিয়ে রাখবো, আমার এটাই উদ্দেশ্য। নবী বলেছেন শাহিদু ফিল জান্নাহ, আল্লাহর রাস্তায় শহীদ হলো, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করলো, ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে চলে যাবে। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা ইসলামের পতাকা হাতে নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধে চলেছে বিরাম, সেখানে লক্ষ লক্ষ নারী পুরুষ শহীদ হচ্ছে, পুরুষেরা শহীদ হচ্ছে। আমার নবী বলেছেন ওই শহীদ ব্যক্তিরা আল্লাহর জান্নাতে চলে যাবে। শাহিদু ফিল জান্নাহ, শহীদ ব্যক্তি জান্নাতে যাবে। এই শহীদ ব্যক্তি জান্নাতে যাবে। আমার মায়ের, আমার বোনেরা, যেমন মুসলিম নারায়ে তাকবীর বলেছিল, তাকে কিছু মানুষ ধরেছিল, বিজেপির সম্প্রদায়ের কিছু যুবক ছেলেরা, তার মুখে একটা উত্তর হয়েছে আল্লাহকে ছাড়া কাউকে পারি না, আল্লাহকে ছাড়া কাউকে ক্ষমা ফলাতে করবো না। তার ইমানের স্পিরিট, ইমানের তাকওয়া সারা পৃথিবীর বুকে জানিয়ে দিয়েছে যে একজন কত ইমানদার, তার ইমানের কত ক্ষমতা সারা পৃথিবীকে জাগ্রত করে দিয়েছে, সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছে ইমানদার নারীদের। আজকে তখন থেকে দেখবেন পর্দা মানে ব্যাপারটা আরো ইনশাআল্লাহ বেড়ে গেছে, মেয়েদের খুব বোরখা পরা শুরু হয়েছে। এই যে মুসকান একজন কলেজের ছাত্রী, বোরখা পরে সে কলেজ যায়। আমার ভাই, আমার বন্ধুরা, বলার উদ্দেশ্য যে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়, শহীদ ফিল জান্নাহ, শহীদ ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ ব্যক্তি জান্নাতে যাবে। মাওলানা ফিল জান্নাহ, বাচ্চা ছেলে যাদের বুদ্ধি হয়নি, বিবেক হয়নি, ভালো বুঝে না, মন্দ বুঝে না, চুরি বুঝে না, ডাকাতি বুঝে না, ন্যায় অন্যায় বুঝে না, নবী বলেছেন ওই বাচ্চাটা যদি মরে যায়, সে বাচ্চাটা জান্নাতে যাবে। ওই শিশু বাচ্চাটা মাওলানা ফিল জান্নাহ, ওই বাচ্চা আল্লাহর জান্নাতে চলে যাবে। সে বেটা ছেলে হতে পারে, মেয়ে ছেলে হতে পারে, নারী পুরুষ যদি মেয়ে ছেলে বাচ্চা ছেলে হয়, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একজন বাচ্চা ছেলে যার জ্ঞান বুদ্ধি নাই, সে যদি মারা যায় আল্লাহর জান্নাতে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত মায়েরা বাচ্চা হতে গিয়ে মারা যায়, কিংবা বাচ্চাটাই মারা গেল, ওই বাচ্চাটা যদি মারা যায়, মা যদি সহ্য করেন, আল্লাহ মা সাবিরিন, একজন মা কত কষ্ট করে নামাজ 10 দিন ধরে
ওই বাচ্চা যখন প্রসব করতে গিয়ে বাচ্চাটা মারা গেল। আমার নবী বলেছেন ওই বাচ্চাটা মরে গেলে বাচ্চাটা আল্লাহ জান্নাতে যাবে। সে হিন্দু মুসলিম যাই হোক না কেন, সেই বাচ্চাটা জান্নাতে যাবে। ওই বাচ্চাটা তো জান্নাতে যাবে, মাকে ওই বাচ্চাটা করবে কি? যে নারী মায়ের নারীর সঙ্গে একদেশ ছিল, মায়ের নারীর সঙ্গে একত্রিত ছিল, ওই বাচ্চাটা আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমি আমার আব্বাকে আমার মাকে আমি এই নারীতে বেঁধে জান্নাতে নিয়ে যাব। যদি আমার মাকে জান্নাতে না দাও, আমার নারীকে বেঁধে দাও। যদি জান্নাতে না দাও, আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। অতএব যে মা সন্তান মারা গেছে, হতে গিয়ে মারা গেছে, হয়ে মারা গেছে, ওই সন্তানটা ওই বাচ্চাটা মেয়ে ছেলে বেটা ছেলে হলে মাকে আব্বাকে টানতে টানতে ওই নারীকে রসার মতো টানতে টানতে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। পাখিয়া রয়েছে ভালো, গাছকে করেছে লাল, নিচে তার দুধেরই না বন্ধুরা আমার। তাহলে বাচ্চা ছেলে সে জান্নাতে যাবে। ওই মাটা বাচ্চা হতে গিয়ে বাচ্চা বেঁচে থাকলো, মা মরে গেল, এ মায়েও জান্নাতে যাওয়ার কারণে এ শহীদের দরজা পাবে। একজন মা নমাজ 10 দিন ধরে পেটে বাচ্চা বহন করছে, আর বাচ্চা হতে গিয়ে সে মারা গেল। আল্লাহ নবী বলেছেন ওই মহিলাটা শহীদের দরজা পাবে, সে জান্নাত থেকে দাখালাল জান্নাত। ওই মা ওই নারী জান্নাতে যাবে। তাহলে এরা জান্নাত যাবে। আর কোন মেয়েটা জান্নাত যাবে? বিশ্ব নবী তিনি বলেছেন যে মেয়েটা বন্ধু ভাবাপন্ন, যে মেয়েটা পরায়ণা, যে মেয়েটা বেশি বেশি সন্তান দেয়, যে মেয়েটা পৃথিবীর বুকে 9টা সন্তানের মা, 5টা সন্তানের মা, 6টা সন্তানের মা, কে আমাদের দিন আল্লাহর কাছে গর্ব করে বলবে, আল্লাহ গো, আমি 10টা সন্তানকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছি। আমি পৃথিবীর বুকে 10টা সন্তানের মা, 9টা সন্তানের মা, 5টা সন্তানের মা। নবী বলেছেন ওই মহিলাটা যে বন্ধু বাবা পণ্য ছিল, প্রাণা বেশি বেশি সন্তান দেয়, সন্তান বন্ধ করে না। স্বামী যদি বলে মা আমি আর সন্তান নেব না, তো তোমার লাইফে শুরু করে নিয়েছি। বিবি বলছে না, আমি মরে গেলেও মরে যাব, আমি লাইফে শুরু করবো না, আমি অপারেশন করবো না, আমি সন্তান বন্ধ করবো না। আমি আল্লাহর কাছে গর্ব করে বলতে পারবো যে আমি 10টা ছেলের মা, আমি 10টা ছেলের বাবা। আপনাদেরকে সুন্দরভাবে পোশাক পরে লালন পালন করে সুশিক্ষিত করে আমি তাদেরকে আমি আহার করে দেব। আল্লাহ বলছেন ওই ব্যক্তি নারী বলছেন ওই মা আল্লাহ জান্নাতে চলে যাবেন। ওই নারীটা যে নারী বেশি বেশি সন্তান দেয়। স্বামী বলছে সন্তান বন্ধ করতে হবে, স্ত্রী বলছে না আমি সন্তান বন্ধ করতে পারবো না। এত আল্লাহর প্রতি ভরসা আছে, আল্লাহর প্রতি তার আশা আকাঙ্ক্ষা আছে যে রুচির মালিক হলো আল্লাহ, আমার যত সন্তান হবে হোক। ওই মেয়েটা আল্লাহ জান্নাতে যাবে যে মেয়েটা স্নেহ পরায়ণা, আল্লাহকে ভালোবাসে, স্বামীকে বেশি বেশি ভালোবাসে, স্বামীর সঙ্গে গভীর প্রেমে বারংবার লিপ্ত হয়। গভীর প্রেম স্বামী কাকে বলা হয়? স্বামী কাকে বলা হয় আজকে আপনাদেরকে বলবো। আপনারা বসেছিলেন তো, চিনেন তো? বসেছিলেন না? হ্যাঁ চিনেন তো। ওই যে বসিয়া যে কামারের কাছে যখন তৈরি করে একবারে গোড়ায় যে একটা ছুঁচলো থাকে ওটাকে কি বলা হয়? লিলি বলা হয়। আমরা লিলি বলি। ছুঁচলো থাকে যেটা ডামাতে ঢুকানো হয়, তো ডামাতে ঢুকিয়ে ওখানে একটা গোল এইরকম প্যাচ সিস্টেম, মানে একটা গোল রিং করে দেওয়া হয়, ওটার নাম হচ্ছে স্বামী। আমরা স্বামী বলি। তো নবী বলেছেন যে ওই যে লোহার যে পাতটা গোল করে ডামাতে ওটাকে চিপকে লেগে দেয়, ওটাকে স্বামী বলা হয়। বিশ্ব নবী বলেছেন স্বামী স্ত্রীর ওই রকম চিপকে লেগে থাকবে, স্ত্রী স্বামীকে ছাড়বে না, ভালোবাসবে স্বামী স্ত্রীকে ছাড়বে না, এই স্বামীর মতো চিপকে লেগে থাকবে। নবী বলেছেন স্বামীকে এইরকম ভালোবাসলে ওই মেয়েটা জান্নাতে যাবে, ওই মেয়েটা জান্নাতে যাবে। যে মেয়েটা স্বামী একবার সহবাস করলো, আবার কিছুক্ষণ পর ঘন্টা খানিক পর স্ত্রীকে স্বামী বলছে ও আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, আবার তোমার প্রতি আমার আকাঙ্ক্ষা যাচ্ছে, তোমার প্রতি আমার আশা যাচ্ছে, তুমি আমার নিকটে এসো। স্বামীর কথা শুনে স্ত্রীর সঙ্গে সঙ্গে খুশি হয়ে দাঁড়িয়ে তার গভীর প্রেমে লিপ্ত হয়ে গেল। আমার নবী বলেছেন যে মেয়েটা বারংবার গভীর প্রেমে লিপ্ত হয়, নবী বলেছেন ওই মেয়েটা দাখালাল জান্নাত, ওই মেয়েটা আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান
তাহলে শুধু স্বামীকে ভালোবেসে দেবে, স্ত্রীকেও ভালোবাসতে হবে। নবী বলছেন যে নবীর স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা ছিল জানেন? আয়েশাকে কেমন ভালোবাসত নবী? ছোট্ট 6 বছর বয়সে আয়েশার সঙ্গে আল্লাহ নবী বিবাহ করেছিলেন। 9 বছর বয়সে আল্লাহ নবী আয়েশার সঙ্গে বাসর ঘর যাপন করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মদিনাতে হাবশিরা ওই তীর নিয়ে খেলা করতো, বর্ষা নিয়ে খেলা করতো, আয়েশা বাচ্চা ছেলের মতো আয়েশাকে আল্লাহর নবী কোলে নিয়ে ওই রোদ করে আয়েশাকে খেলা দেখাতো। কত ছোট্ট অবস্থা আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হয়েছিল। সুবহানাল্লাহ। আয়েশা যখন রান্না বাড়ার কাজ করতো, আয়েশা যখন রান্না করতো, তখন আল্লাহর নবী আখাতে জাল দিতেন, তাকে পানি এনে দিতেন, তাকে সহযোগিতা করতেন রান্নার কাজে, কিংবা সমস্ত কাজ আয়েশাকে সাহায্য করতেন। এমন ভালোবাসা তাদের মধ্যে ছিল, তাদের মধ্যে এত মহব্বত ছিল। ওই রকম ভালোবাসা যদি আমাদের স্বামী স্ত্রীদের মধ্যে থাকে, নবী বলেছেন ওই মেয়েটা ওই রকম আল্লাহর জান্নাতে চলে যাবে। বর্ণিত রয়েছে আবু হুরায়রা হইতে, বর্ণিলেন রাসূলুল্লাহ পাক জবানেতে, নবী পাক বলে আমি যে পানি পিতাম, সে পানি পিয়ে আমি নবীকে দিতাম। আয়েশা বলছেন আমি অপবিত্র অবস্থায় যে পানিটা আমি পান করতাম, যে গ্লাসে যেখানে মুখ দিয়ে পানি পান করতাম, নবী তুমি গ্লাসের কোন জায়গাতে মুখ লাগে পানি পান করলে ওই জায়গাটা আমাকে দেখিয়ে দাও, আমি পানি পান করবো ওই জায়গাতে মুখ লাগে। আয়েশা অপবিত্র অবস্থায় যে গোষ্ঠের টুকরাটাকে মুখে লাগিয়ে খেত, ছিঁড়ে খেত, নবী আয়েশাকে বলতেন আয়েশা রে, তুমি কোন জায়গায় মুখ লাগিয়ে গোষ্ঠটাকে ছিঁড়ে ছিঁড়ে খেলে আমাকে দেখে দাও, আমি ওই জায়গাতে আমি দাঁতটা লাগিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবো। বিবি পাক বলে আমি যে পানি পিতাম, বিবি পাক বলে আমি যে পানি পিতাম, সে পানি পিয়ে আমার নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আরো যে হাড্ডি গোস্ত লাগাইয়া যাব, খাইতাম আমি আর নবীনে যাব। আমার মুখের জায়গায় মুখ লাগাইয়া, খাইতেন নবী হাতে খুশিতে ভরিয়া। আমার ভাই, আমার বন্ধুরা, পিছনে বলছেন আয়েশা যখন রান্না করতো আমি সাহায্য করতাম। আয়েশাকে এত ভালোবাসতো, আয়েশা নবীকে এত ভালোবাসতো, নবীদের বিবিরা এত ভালোবাসা দিয়েছে। নবী বলেছেন যারা স্বামীকে বেশি বেশি ভালোবাসে, স্বামীর সঙ্গে গভীর প্রেমে লিপ্ত হয়, নবী বলেছেন ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই মেয়েটা, ওই অর্ধাঙ্গিনীটা, ওই স্ত্রীটা আল্লাহর জান্নাতে, আল্লাহর কসম করে বলছি, যদি স্বামীর কথা মোতাবেক চলে, তাহলে এই হাদিস থেকে বোঝা গেল এই নারী এবং পুরুষেরা জান্নাতে যাবে। উক্ত হাদিসে মহিলাদের 4টি গুণ থাকলে জান্নাতে যাওয়া যাবে। কি 4টি গুণ? হাদিসের সারমর্মটা আপনাদের সম্মুখে আমি একটা করে বলে দিচ্ছি। যে মেয়েদের মধ্যে 4টি গুণ থাকবে, আপনারা যারা স্বামী বসে আছে স্ত্রীকে বুঝিয়ে দেবেন। এখন হয়তো মেয়েরা আসতে পারেনি, স্ত্রীকে রাত্রিবেলায় শুয়ে বলে দেবেন যে এই গুণগুলো তোমার মধ্যে থাকতে হবে, তারপর কিচ্ছু করা লাগবে না, জান্নাতে যাবে। কি গুণ? নাম্বার 1, স্বামীকে বেশি বেশি ভালোবাসা। স্বামীকে এত ভালোবাসবে আর কাউকে চিনে না, স্বামী ছাড়া কাউকে চিনে না, বাপ্পা চিনে না, পাড়া প্রতিবেশী চিনে না, কোন আত্মীয় স্বজন চিনে না, একমাত্র লক্ষ্য হলো স্বামী। আর পৃথিবীতে একজন মহিলা সবচাইতে বড় গহনা, সবচাইতে বড় উপহার, সবচাইতে বড় উপহার যদি থাকে তার একটা সুন্দর ধার্মিক স্বামী। মেয়ের জন্য এটাই সবচাইতে বড় উপহার। একজন মেয়ে যখন বিবাহ করে তার গলার প্রয়োজন হয় না, গলার হারের প্রয়োজন হয় না, হাতের রোলের প্রয়োজন হয় না, পায়ের নুপুরের প্রয়োজন হয় না, মাজার বিছার প্রয়োজন হয় না, কপালের চাঁদের প্রয়োজন হয় না। ওই মহিলাটার কাছে সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় গহনা হলো তার একটা সুন্দর চরিত্রবান স্বামী।
স্বামী, তার স্বামী তার কথা শুনবে, তার স্বামী তাকে ভালোবাসবে। একজন পৃথিবীতে মহিলার জন্য সবচেয়ে বড় উপহার হলো, বড় গহনা হলো স্বামী। যে মেয়েটার স্বামী ছাড়া কিছু বুঝে না, যে মেয়েটার স্বামী ছাড়া কিচ্ছু জানে না, মা বাপ তার হাতে তুলে দিয়েছে, মা বাপকে চিনে না, মা বাপকে 14 বছর 18 বছর সুন্দর করে মানুষ করার পর একজন পর পুরুষের হাতে স্বামী বলে তাকে তুলে দিয়েছে। ওই স্বামীর সঙ্গে একই বিছানায়, একই বালিশে, হাতের উপর সারাত্রি শুয়েছে, একই থালায় খেয়েছে, একই গ্লাসে পান করেছে, একই হোস্টেলে পান করেছে, মেলায় বেড়াতে গেছে। নবী বলেছেন যে ওই মহিলার জন্য ওই স্বামী হলো সবচাইতে বড় গহনা। সবচাইতে বড় গহনা হলো মেয়ের জন্য তার স্বামী, সবচাইতে বড় উপহার হলো মেয়ের জন্য, স্ত্রীর জন্য তার স্বামী। এই স্বামী যদি নামাজি হয়, পরেশগার হয়, ভালো হয়, এদের মধ্যে ভালোবাসা যদি থাকে, এই স্বামী স্ত্রী দুজনেই জান্নাতে যাবে। আর ওই স্বামী স্ত্রী তো জান্নাতে যাবেই। তাহলে 1 নম্বর হলো স্বামীকে বেশি বেশি ভালোবাসা। দ্বিতীয় নম্বর হলো কি? দ্বিতীয় নম্বর হলো মানে বেশি বেশি সন্তান দেওয়া। যে মেয়েটা বেশি বেশি সন্তান দেয় সেই মেয়েটা জান্নাতে যাবে। বলবেন এ আবার কি কেমন কথা বলছেন, বেশি সন্তান দেয় কি করে বুঝবো? হ্যাঁ, হাদিসে প্রমাণ করছে যে ওই মেয়েটা বেশি সন্তান দিবে, তাকে দেখে বলবে কেমন। হাদিস বর্ণনা করছেন নবী, এটা আমার বানাওয়াটি কথা বলছে না, নবী বলছেন দেখবেন যে মেয়েটার এই মাজাটা সরু, নায়িকাগুলো দেখেন না, মাজাটা সরু এবং এই যে মাজা থেকে নিচের দিকটা, মাজার দিকটা চওড়া, নবী বলেছেন ওই মহিলাটা বাচ্চা বেশি বেশি দিবে, ওর কোনো কষ্ট হবে না। নবী বলেছেন ওই রকম মহিলাদেরকে বিবাহ করো যে মেয়েটার মাজাটা সরু, দেখতে খুব সুন্দর, নিচের দিকটা পিছন দিকটা চওড়া। নবী বলেছেন ওই মেয়েটা সন্তান বেশি দিবে, আর ওই সন্তান বেশি দানকারী নারী আল্লাহ জান্নাতে ছেড়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। যে মেয়েটা বেশি সন্তান দেয়, সন্তান বন্ধ করে না, হ্যাঁ ওই মেয়েটা আল্লাহ জান্নাতে যাবে। আর কোন মেয়েটা? যে মেয়েটা স্বামীর সঙ্গে গভীর প্রেমে বারংবার লিপ্ত হয়। গভীর প্রেম কাকে বলে? সমুদ্রে সাগরে যেমন কোনো ঠাও থাকে না, পানির শেষ থাকে না, একদম যদি আপনি এক বলছি পানি তুলেন তো পানি কম বুঝতে পারবেন না। তো স্বামী প্রেমে কথোপকথন করছেন, ঠিক আছে, এটাও ভালোবাসা। স্বামী এক খালিতে বসে খাচ্ছেন, এটাও ভালোবাসা। স্বামী মানে কোথাও মোটর বাইকে করে বেড়াতেছেন, এটাও ভালোবাসা। গল্প করতে করতে যেতে, এটাও ভালোবাসা, ঠিক আছে। কিন্তু এই ভালোবাসা চাইতে একটা গভীর ভালোবাসা হলো যখন দুজনের মনের সঙ্গে মনের একটা মিলন ঘটলো, সহবাস হলো, এটাকে গভীর প্রেম বলা হয়। এই গভীর প্রেমে যে মেয়েটা, যে নারীটা একাধিকবার স্বামীকে আনন্দ দেবে, নবী বলেছেন ওই মেয়েটা আল্লাহ জান্নাতে যাবে। যে মেয়েটা স্বামীকে বারংবার, দিন বুঝে না, রাত্রি বুঝে না, বেলা বুঝে না, গোসলের মানে আলসি বুঝে না, স্বামী যদি তাকে ডাকে সে প্রয়োজন মিটার জন্য স্ত্রী ছুটে চলে আসে। বিশ্বনবী বলেছেন স্বামী মাঠ থেকে কাজ করে আসছে, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হাতে গ্লাসে পানি নিয়ে স্বামীর কাছে ছুটে আসছে। স্বামী সুন্দর একটা হাত মুখ দিয়ে পানিটা পান করার পর স্ত্রীকে বলছে স্ত্রী ঘরের ভিতরে চলো, তোমার সঙ্গে আমি প্রেম নিবেদন করবো। মেয়েটা স্ত্রীটা কোনো আলসি করলো না, কোনো কথা কাটাকাটি করলো না। নবী বলেছেন তার সঙ্গে গভীর প্রেমে লিপ্ত হয়ে গেল, গোসল তৈরি করলো, জোহরের নামাজ পড়লো। আমার নবী বলেছেন ওই মহিলাটা আল্লাহ জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে মেয়েটা বারংবার গভীর প্রেমে লিপ্ত হবে ওই মেয়েটা আল্লাহ জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর কোন মেয়েটা জান্নাতে যাবে? এই হাদিসটা সারমর্ম, যে মেয়েটা তার স্বামী কারণবশত ধরো রাগ করেছে। স্বামী স্ত্রী রাগ হয় না? যে কোনো টাইমে স্বামী স্ত্রী একটু ঝামেলা উদ্যোগ হয়। রাতে যখন স্বামী স্ত্রী শুয়ে আছে, হয়তো কোনো কথা কাটি কাটা করতে 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 স্বামী একদিকে মুখ করে শুয়ে পড়লো, স্ত্রী একদিকে মুখ করে শুয়ে পড়লো, দুজনের পিঠ এক জায়গাতে লেগে গেল, দুইজনের মুখ একজনের মুখ ওই কান্দি সাইডে, একজনের মুখ হচ্ছে আপনার এই মানে বহরমপুর সাইডে। বুঝতে পেরেছে? এই যে রাগারাগি হয়ে গেল, মনের একটা অমিল হয়ে গেল। এই মুহূর্তে যে দুজন স্বামী স্ত্রীর মধ্যে যে একটা গলদক দেখা গেল, এই মুহূর্তে স্বামীর ধরেন স্বামীর দোষ আছে, ধরে স্বামী দোষ করেছে, এর মুহূর্তে যদি ওই স্ত্রী বলে ওগো আমার স্বামী, ওগো আমার কলিজার টুকরা নয়নের মণি, স্বামী গো আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমার দিকে ঘুরে যাও, আমার সঙ্গে কথা বলো, আমি তোমাকে ছাড়া পারবো না, আমি তোমাকে ছাড়া করতে পারি না, আমার দিকে তুমি নজর দাও। স্বামীর গায়ে হাত দিয়ে
কোলে টেনে নেয়, বুকে টেনে নেয়, বলে স্বামী আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। যদিও স্বামীর ভুল থাকে আর স্বামী যদি ভুল স্বীকার করে আর উত্তম হয়ে যাবে। নবী বলেছেন যে স্বামী কোনো কারণবশত রাগ করলো, ওই রাগটাকে স্ত্রী ভাঙিয়ে দিল। স্ত্রী বলছে ও আমার স্বামী, যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি খুশি না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে রাজি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ভাত খাবো না, পানি খাবো না। এই অঙ্গীকার যে মহিলাটা করবে, যে নারীটা করবে, আল্লাহ নবী বললেন তা খালাল জান্নাহ, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার মরনা শিবে তখন কেউ তো জানে না, আমার মরনা শিবে তখন কেউ তো জানে না। আমি যখন যাইব মরে তোমরা ভুলে যেও না, আমার মরনা শিবে তখন কেউ তো জানে না, আমার মরনা শিবে তখন কেউ তো জানে না। আমি যখন যাইব চলে তোমরা ভুলে যেও না, আমি যখন যাইব চলে তোমরা ভুলে যেও না, আমার মরনা শিবে তখন কেউ তো জানে না, আমার মরনা শিবে তখন কেউ তো জানে না। এই পৃথিবী সারা জনম, এই পৃথিবী সারা জনম থাকার জায়গা না, অন্ধকার কবর তোমার আসল ঠিকানা, অন্ধকার কবর তোমার আসল ঠিকানা। কবর মাঝে মা বাবাকে, কবর মাঝে মা বাবাকে দেখা পাবে না, দেখা পাবে উনি হলেন শাহে মদিনা। আমার মরনা শিবে তখন কেউ তো জানে না, আমার মরনা শিবে তখন কেউ তো জানে না। আমি যখন যাইব মরে তোমরা ভুলে যেও না, আমার মরনা শিবে তখন কেউ তো জানে না। নারায়ে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে এই স্ত্রীটা আল্লাহর জান্নাতে যাবে, যে আল্লাহকে ভয় করে, নবীকে ভয় করে, স্বামীকে ভালোবাসে, স্বামী রাগ করলে স্বামীর রাগকে মানিয়ে জুনিয়ে মানে তার রাগ না ভাঙানো পর্যন্ত খাবো না বলে অঙ্গীকার করে। আল্লাহর নবী বলছেন দাখালাল জান্নাহ, ওই নারীটা আল্লাহর জান্নাতে যাবে। বুঝতে পারলেন? তাহলে এই গুণগুলো যদি কোনো স্ত্রীর মধ্যে না থাকে, স্বামী যারা এসেছেন স্ত্রীকে বুঝিয়ে দেবে, বলবেন যে এই গুণ থাকতে হবে। নবী বলেছেন 4টি গুণ বিশিষ্ট নারী জান্নাতে যাবে। যে নারীর মধ্যে 4টি গুণ দেখা যায় ওই নারী জান্নাতে যাবে। আন আনাসিল কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাল্লাত খামসাহা ওয়া শামাত শাহরাহা ওয়া শানাত ফারজাহা ওয়া তাবালাহা ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাতি সাত। নবী বলেছেন এই 4টি গুণ যে মহিলার মধ্যে থাকবে, এই 4টি উপকার যে মহিলার মধ্যে থাকবে, ওই মহিলাটা আল্লাহ জান্নাতে 8টা দরজা রয়েছে, 8টা গেট রয়েছে, ওই জান্নাতে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে, তাকে কেউ বাধা দেবে না, তাকে কেউ আটকাতে পারবে না। ওই 4টে গুণ কি এবার আপনাদের সম্মুখে বলবো। মহিলারা ভালো করে শুনে নিন, বিশেষ করে আমার মায়েরা বোনেরা যারা কোনো শ্বশুর বাড়িতে যায়নি, যুবতী হয়ে আছে, তোমরাও শুনে নাও, রাস্তাঘাটে ঘোরাফেরা করো না। এবং যারা প্যান্ডেলে আমার মানে বাবনরা যারা স্ত্রী হয়ে স্বামীর কাছে আছেন, এই মেয়েরা বিশেষ করে গুরুত্ব দিয়ে শুনুন, স্বামীরা তো শুনছে, সম্মুখে আছে। তো এই 4টি গুণ বিশিষ্ট মহিলা আল্লাহ জান্নাতে যাবে। নাম্বার 1, যে মেয়েটা ইজা সাল্লাত খামসাহা, ইজা সাল্লাত খামসাহা মানে ফজর থেকে নিয়ে এশা অবধি 5 ওয়াক্ত সালাতকে নিজের জীবনে একদম প্রতিষ্ঠিত বাস্তবায়ন করলো, নামাজ কখনো ঘাটতি করলো না, সঠিক টাইমে নামাজ পড়লো। আর এমনিতে তো মেয়েদের মানে মাসে কারো 5 দিন, কারো 3 দিন, কারো 6 দিন নামাজে মেয়ে তাদের মাফ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে অফার। যখন মহিলাদের মানে ঋতু আসে, সেই মহিলাদের মাসে 4 দিন, 5 দিন, 6 দিন, যা যেরকম সময় তাদের নামাজ এটা কাজা পড়তে হবে না, এটা নামাজ একেবারে আল্লাহ মাফ করে দেয় প্রতি মাসে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় অনুদান, অফার। কিন্তু রমজান মাসে যদি হয়, ওই রমজান মাসের ওই রোজাগুলো পরে কাজা করে নিতে হবে। বিশ্বনবী তিনি বলছেন যে মহিলাটা যখন জোহরের আযান মসজিদে হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
জোহরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়ে দিল, সে সঙ্গে সঙ্গে ওযু তৈরি করতে আরম্ভ করে দিয়েছে, নামাজ পড়ার জন্য নামাজ পড়বে। আমার নবী বলেছেন যে মহিলাটা জীবনে পাঁচ ওয়াক্ত নামাজকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করলো মারিয়ামের মতো। নামাজ কখনো কাজা করলো না, নামাজ কখনো ঘাটতি করলো না, নফল নামাজ পড়লো, ফরজ নামাজ পড়লো। নবী বলেছেন ওই মহিলাটা আল্লাহ জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। জোহরের নামাজ আসর পড়লে হবে না, আসর নামাজ মাগরিব পড়লে হবে না, মাগরিবের নামাজ ইশায় পড়লে হবে না। সময় বাই সময়, টাইম বাই টাইম আপনাদেরকে নামাজ পড়তে হবে। পুরুষদেরকেও বলছি, যে পুরুষেরা যে নারীরা সময় মতো নামাজ পড়বে, সময়ের গুরুত্ব বুঝবে, ওই ছেলেটা, ওই নারীটা, ওই মেয়েটা আল্লাহ জান্নাতে চলে যাবে। তাহলে যে মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠিত করলো, পড়লো, নামাজ কাজা করলো না, ওই মেয়েটা আল্লাহ জান্নাতে যাবে। এটা তো মেয়েদের একেবারে সহজ। মেয়েদেরকে তো মাঠে যেতে হয় না, মেয়েদেরকে তো চাকরি করছে সেটা আলাদা ব্যাপার। আমার জ্ঞানে মেয়েদেরকে চাকরি করতে হবে এটা আমি এটা প্রশ্রয় দিই না। কারণ একজন নারী তো চাকরির সেবা করবে, ও তো স্বামীর সেবা করার জন্য এসেছে, স্বামীর খিদমত করবে, কিন্তু চাকরি করতে দিচ্ছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একজন মহিলা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, হ্যাঁ, তাহলে গুনাহ হবে তো নাই। সে যদি ইসলামের আইন কানুনকে মেনে চাকরি করতে পারে, সব কিছু করতে পারে ইসলামকে মেনে। তো যে মেয়েটা একদম সুন্দরভাবে পাঁচ ওয়াক্ত নামাজকে যোহর, আসর, মাগরিব, এশা, ফজর নামাজ পড়লো, ওই মেয়েটা আল্লাহ জান্নাতে যাবে। ফজরের আযান হয়ে গেল, সালাতু খায়রুম মিনান নার। স্বামীকে বলছে, গো আমার স্বামী, চলো বিছানা ছেড়ে দিই, ফরজ গোসলের প্রয়োজন হলে গোসল ছেড়ে নাও এবং ওযু করে তুমি মসজিদে চলে যাও, আমি বাড়িতে নামাজ পড়বো। কিংবা মসজিদে যদি মহিলাদের ব্যবস্থা থাকে, স্বামী স্ত্রী দুজনে চলে গেল, স্ত্রীকে মহিলাদের কোয়ার্টারে ঢুকে দিল, স্বামী চলে গেল মসজিদে, দুজন নামাজ পড়ে আবার হাত ধরতে গেল। বিশ্বনবী বলছেন, এই স্বামী স্ত্রী আল্লাহর আরো খুশি হয়ে যায়, তার স্বামী স্ত্রীকে সঙ্গে তারা নামাজ পড়তে যায়। নামাজ পড়ে আল্লাহর নবী বলেছেন, ওই মহিলাটা যে পাঁচ ওয়াক্ত নামাজকে পড়লো ফজর থেকে এশা অবধি, ওই মহিলাটা আল্লাহ জান্নাতে চলে যাবে। ওই মেয়েটা জান্নাতে যাবে। আর কে যাবে? যে মেয়েটা রমজান মাসের এক মাস সিয়াম পালন করলো। এই যে সামনে কয়েকদিন বাদ দিয়ে সিয়াম, এই তো সামনে আর 11 দিন না 10 দিন আছে। 11ই মার্চ দিনগত রাত্রে শাহরিকে ইনশাল্লাহ 12ই মার্চ একটা সিয়াম পালন হয়ে যাবে ইনশাল্লাহ, তাই তো নাকি? হয়তো একদিন হতে পারে কি জান না, তবে সম্ভবত ওই দিন এই তারিখে রোজা হবে। তার নবী বলছেন, যে মেয়েটা মানে একটি মাস সিয়াম পালন করলো, একটি মাস সিয়াম পালন করলো, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে। সে জান্নাতে যাবে। আর কে যাবে? যে মেয়েটা নিজের শরীরের পায়ের পাতা থেকে নিয়ে চুলের টাকা পর্যন্ত হেফাজত করলো, কোনো পুরুষকে তার চেহারা দেখতে দিল না, পুরো মুখমণ্ডল দেখতে দিল না, চুল দেখতে দিল না, নিজের শরীরটাকে সুন্দর করে হেফাজত করলো, নিজের শরীরটাকে সুন্দর করে পোশাক করলো, কোনো পর পুরুষ তার দিকে তাকিয়ে তার শরীর দেখতে পাবে না। নবী বলেছেন, পর্দা করে চললো, ওই নারীটা আল্লাহ জান্নাতে চলে যাবে। মুসলমান, ও তোমরা মুসলমানের মেয়ে, যাবে না কই স্কুলেতে ন্যাংটা পোশাক পরে গায়ে, যাবে না কই স্কুলেতে ন্যাংটা পোশাক পরে গায়ে, কাটবে না কো চুলের ডগা হাতে কাঁচি লয়ে, তোমরা মুসলমানের মেয়ে, ও তোমরা মুসলমানের মেয়ে, শুনবে না গো গান বাজনা, শুনবে না গো গান বাজনা, দেখবে না গো যাত্রা সিনেমা, তার চাইতে পড়বে কোরআন বক্তব্যতে গিয়ে, তোমরা মুসলমানের মেয়ে, ও তোমরা মুসলমানের মেয়ে, কাটবে না গো চুলের ডাগা হাতে কাঁচি লয়ে, তোমরা মুসলমানের মেয়ে, যাবে না গো স্কুলেতে ন্যাংটা পোশাক পরে গায়ে, কাটবে না গো চুলের ডাগা হাতে কাঁচি লয়ে, শাশুড়ি যখন বলবে কথা আনবে না গো মনে ব্যথা, হেট মাথাতে রাবে তুমি জবাব নাহি দিবে, তোমরা মুসলমানের মেয়ে, শুনবে না গো গান বাজনা, দেখবে না গো যাত্রা সিনেমা, তার চাইতে পড়বে কোরআন বক্তব্যতে গিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী বলেছেন, যে মেয়েরা পর্দার ভিতরে থাকলো, নিজের শরীরের
হেফাজত করলো, নিজের লজ্জাস্থানের হেফাজত করলো। কোনো পুরুষের সঙ্গে সে সাক্ষাৎ করলো না, স্বামী ছাড়া কাউকে চিনে না, স্বামী ছাড়া কাউকে বোঝে না। যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে ওই মেয়েটা আল্লাহ জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তাহলে ওই নারী, যে নারী নিজের শরীরের হেফাজত করলো, স্বামীকে তার শরীরে যত ভালোবাসা আছে, যত সৌন্দর্য আছে, স্বামীকে ফিরিয়ে দে। ঘরে যখন ঢুকে স্বামী স্ত্রী, আপনি একজন মহিলা, আপনি মুখে ঠোঁটে লিপস্টিক মাখিয়ে আপনি একদম সুন্দর সেজে গুজে ওই যে ভুরু লাভ করে আপনি রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, ওটা তো স্বামীকে দেখান। এই ভুরু লাভ করা যাবে না, স্বামীর সামনে করা যাবে না, যেহেতু এটা আল্লাহর আইনকে আপনি অমান্য করে দিলেন। আল্লাহ এই যে চোখের ভুরুটাকে দিয়েছে মানুষের এই নজরটাকে দূরে দেওয়ার জন্য, এবং চোখের মরিতে একটা রোগের ছটা লাগবে না তার জন্য আল্লাহ এই ভুরুটা দিয়েছেন, সুবহানাল্লাহ। আর এটা আজকে বেপরদা নারীরা, বেহায়া নারীরা তারা করছে কি, এই ভুরুকে সুন্দর করে মানে বিউটি পার্লারে গিয়ে সাইজ করছে, সৌন্দর্য করছে। আল্লাহর কসম করে বলছি, এটা যদি মা বাপ সুযোগ দেয়, ওই মা বাপও জাহান্নামে যাবে। আর ওই নারী যে ভুরু লাভ করলো বিউটি পার্লারে গিয়ে, ওই নারী তো জাহান্নামে যাবে। ওর পর্দার ঘাটতি হয়ে গেল, ওর চেহারা দেখলো, ও তো পুরুষকে পাগল করার জন্য ও নিজের ভুরুকে লাভ করছে। বিশ্বনবী বলেছেন, ওই নারী জান্নাতে যাবে না যে নারী ভুরু লাভ করলো, যে নিজের শরীরটাকে হেফাজত করলো, লজ্জাস্থানের হেফাজত করলো, যে নিজের স্বামীকে ভালোবাসা দেওয়ার জন্য যত রকমের সাহায্য করলো, অন্য কোনো পুরুষ দেখতে পেল না। আমার নবী বলেছেন, ওই নারীটা আল্লাহ জান্নাতে চলে যাবে। তাহলে মেয়েদেরকে নিজের শরীরে হেফাজত করতে হবে। মেয়েদের পায়ের পাতা থেকে নিয়ে সমস্ত শরীরটাই হলো ঢেকে রাখার বস্তু, ঢেকে রাখা আবশ্যক। এই পৃথিবীতে সব চাইতে দামি মূল্যবান জিনিস যদি থাকে তো আমার এই মেয়েরা, আমার এই মায়েরা। কারণ এই মায়েদের মতো মূল্যবান দামি জিনিস কিছু না। আজকে মেয়েরা মানে আজকে খেলনার মতো হয়ে গেছে, প্রত্যেকটা জিনিসে মেয়েদের লেগে, মেয়েদের ছবি, উলঙ্গ ছবি, ন্যাংটা ছবি, এদেরকে নিয়ে ব্যবসা করছে। চায়ের দোকানে চা বিক্রি হচ্ছে না, একটা মেয়েকে বসে দিচ্ছে, সেখানে চায়ের ভিড় জমে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে মেয়েদেরকে নিয়ে ব্যবসা করা চলবে না। মেয়েরা একেবারে গোপনীয় যে জিনিস, গোপনীয় জায়গাতে থাকতে হবে। সোনা কোথায় থাকে গো ভাই? সোনা কোথায় থাকে? সোনা থাকে একবারে লোহারাম সিন্ধুকে, গোপনীয় জায়গায়, যেখানে চোর ডাকাত ছিনতাই করতে পারবে না। কিন্তু এখন ছিনতাই করে নিয়েছে, ডাকাতে এমন মেশিন নিয়ে যাচ্ছে, ঘরে ঢুকে বন্দুক ধরে একবার ঘর 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 করে ওই লোহারামকে কেটে সোনা বের করে নিয়ে যাচ্ছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবী বলেছেন, সোনা যেমন গোপন জায়গায় ধোয়া হয়, সোনা যেমন ভালো জায়গায় ধোয়া হয়, ওইরকম মেয়েদেরকে গোপনীয় জায়গায় রাখতে হবে। মেয়েরা নিজের লজ্জাকে হেফাজত করবে, নিজের শরীরের হেফাজত করবে, নিজের শরীরটাকে কোনো উপর পুরুষকে বিলিয়ে দেবে না। ওই মেয়েটা আল্লাহ জান্নাতে চলে যাবে, ওই মেয়েটা আল্লাহ জান্নাতে যাবে। মেয়েরা যে এখনো পর্দা করে চলে, এখনো সৌদি আরবের মতো মেয়েদেরকে টাকা দিয়ে আমাদেরকে বিবাহ করতে হবে, কথা সঠিক কিনা বলুন? যেমন সৌদি আরবে মোটামুটি ইন্ডিয়ান 3 লক্ষ না 2 লক্ষ টাকা যদি পুরুষটা না থাকে, তার সঙ্গে মেয়ে দিবে না। আর আজকে আমাদের কি হচ্ছে, এটা কোরআনের বিধান, নবীর বিধান, কিন্তু আমরা করছি কি, মেয়ের বাবার কাছে 10 লাখ 5 লাখ একটা 4 চাকা 5 ভরি 10 ভরি সোনা ঘর আমরা সাজিয়ে নিচ্ছি। তারপরে কি করছি, মানে সমস্ত কিছু নিচ্ছি, মেয়েটাকে নিচ্ছি, তারপরে ঘর সাজিয়ে সোনা সব নিচ্ছি, ডিমান্ড করে বিয়ে করছি। আল্লাহ নবীটাকে হারাম করেছেন। ওই পাঠা বিক্রি হওয়ার মতো বিক্রি হবেন না। আপনি মোহর পরিশোধ করে, আপনি ছেলের বাপ কিংবা আপনি বর, আপনি মোহর পরিশোধ করে বিনা পয়সা টাকা বিয়ে করে এনে আপনি যে স্ত্রী তৈরি করুন, তার আপনি হেফাজত করুন। আমার ভাই, আমার বন্ধুরা, যে নারীটা এখন যে সৌদির মতো সুন্দর পরিবেশে তার পর্দা করে চলে, কোন পুরুষকে দেখা না দেয়, ওই মেয়েটা তার ব্যবহার ভালো, চরিত্র ভালো, সে মহিলা হলেও তার চরিত্র যদি ভালো হয়, কোরআনের শিক্ষা আছে, হাদিসের শিক্ষা আছে, ওই মহিলাটা আল্লাহ জান্নাতে যাবে। ওই মহিলাটা সৌদির মতো টাকা দিয়ে তাকে বিবাহ করতে হবে, তাকে তার বাবার কাছে টাকা নেওয়া যাবে না। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদা হবে তার আজ। লোকের মাঝে কথা হলো, 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে লাগিয়ে পাতা। 100 জন পদযাত্রী, 10 ডলার বিবি, বরের বাপ বলল তাদের যত
পারবে খাবে। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, সাথে এলো দুলির বিবি সাদের বউ নিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সবার কোলে চেপে। আল ফরিদা খুশির দিন হবে বাসর ঘর, সমাজ তুমি জবাব দাও খুদা কেন কবর। আল ফরিদা খুশির দিন, আল ফরিদা বিয়ের খুতবা পড়বে, ইমাম সাহেব বিয়ের খুতবা পড়বে ফরিদার, সমাজ তুমি জবাব দাও জানাজা কেন তার। আল ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কেন কবর দিলে। আল ফরিদা মাথা বেঁধে পড়বে গলার হার, সমাজ তুমি জবাব দাও মরণ কেন তার। আল ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। ফরিদার মতো দেখো কত শত বোন, ফরিদার মতো দেখো কত শত বোন, সমাজের কীর্তি দেখে দিল সে জীবন। এর জন্য তারা দায়ী, এর জন্য তারা দায়ী। হায় রে বন্ধু ধন, সমাজ তুমি ভেবে দেখো সময় স্বল্পক্ষণ, বুঝে সুঝে পড়লা যত মুসলমান, নইলে কিয়ামতের কোটে সুজা জাহান্নাম। বুঝে সুঝে পিছু খাও যত মুসলমান, নইলে কিয়ামতের কোটে হবে অপমান। নারায়ে তাকবীর। ডিমান্ড নেবেন না, পণ নেবেন না। তাহলে ওই মেয়েটা যদি সুন্দর পরিবেশে থাকে, পর্দা করে চলে, নিজের লজ্জাস্থানের শরীরে যদি হেফাজত করে, আল্লাহ নবী বলছেন ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে। এই তিনটি গুণ। আর একটা গুণ কি? ওয়াতাআত বালাহা। আল্লাহ নবী বলছেন যে স্বামীর ইতাআত করলো, স্বামীর কথা মোতাবেক চললো। স্বামীর কথা, স্বামী যদি বলে এখানে বসতে বসবে, এখানে যা তো যাবে, স্বামীকে ছাড়া কাউকে চিনে না। ওয়াতাআত বালাহা, স্বামীর সঙ্গে তার গভীর ভালোবাসা, স্বামীর কথা মোতাবেক চললো। নবী বলেছেন যে স্বামীর কথা মোতাবেক চলবে সে স্বামী, সেই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। তাহলে এই চারটি গুণ বিশিষ্ট মহিলা, এই চারটি গুণ যে মহিলাদের মধ্যে থাকবে, সেই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবেই যাবে। আল্লাহর নবী তিনি গ্যারান্টি দিয়েছে। এই চারটি গুণ। নাম্বার 1, স্বামীকে ভালোবাসা, রমজান মাসে রোজা রাখা, এবং নিজের শরীরের হেফাজত করা, এবং 5 ওয়াক্ত সালাত পড়া। আল্লাহ নবী বলেছে এই চারটি গুণ বিশিষ্ট মহিলা জান্নাতের যে কোনো দরজা দেশে প্রবেশ করতে পারবে। এই চারটি গুণ আমাদের মায়েদের মধ্যে থাকা একেবারে একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন। বিশেষ করে মুসলিম মহিলাদের যে চারটি গুণ থাকতেই হবে। এই চারটি গুণ থাকলে সে মহিলা জান্নাতে যাবে। বিশ্ব নবী তিনি হাদিসের মধ্যে বলছেন, ওয়ান আব্দুল্লাহ বিন আবি আওফা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন যে ওই মহিলাটা ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারবে না, ওই মেয়েটা, ওই স্ত্রীটা আল্লাহর হক আদায় করতে ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ পর্যন্ত মেয়েটা স্বামীর হক আদায় না করবে, ওই মেয়েটা আল্লাহর হক আদায় করতে পারবে না। আরে ভাইরা আমার, বোনেরা আমার, তাহলে আল্লাহ মানে স্বামী কত বড় জিনিস, স্বামী কত বড় মানে দামি জিনিস। আল্লাহ স্বামীর হক আদায় করতে পারলে ওই মেয়েটা আল্লাহর হক আদায় করতে পারলো, আর স্বামীর হক আদায় না করতে পারলে ওই মেয়েটা আল্লাহর হক আদায় করতে পারলো না। ওগো আমার মায়েরা, ওগো বোনেরা, আপনারা শুনে নেন যে মেয়েটা আল্লাহর মানে স্বামীর হককে সুন্দরভাবে পালন করলো, স্বামীর কথা মোতাবেক চললো, ওই মেয়েটা আল্লাহর হক আদায় করবে। আল্লাহর হক আদায় করা মানে ওই মেয়েটা আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত। তাহলে যে মেয়েটা স্বামীর হক আদায় করতে না পারবে, ওই মেয়েটা কোনদিন আল্লাহর হক আদায় করতে পারবে না। হাদিস প্রমাণ করছে, হাদিস বলছে, এটা আমি বলি নাই। কি বলছেন? নবী বলছেন যে স্বামী স্ত্রীর উটের পিঠে গদিতে ধরে কোথাও সফর করতে যাচ্ছে। আল্লাহ নবী যেত, আল্লাহ নবী তার 9টা স্ত্রী যখন সফর যেত লটারি করতো, লটারি করে যার নাম পড়তো তাকে নিয়ে সফর করতো। বুঝতে পেরেছেন? তো ওই রকমই যদি কোনো স্বামী স্ত্রী সফর করতে যায়, হয়তো মোটর বাইকে এখান থেকে ধরে বহরমপুর যাবে, কিংবা একটু দূরে যাবে, কিংবা উটের পিঠে কোথাও উট নাই, ঘোড়া নাই আমাদের এলাকায়, মোটর বাইকে বটে, কিংবা 4 চাকা এগুলাই আছে। আল্লাহর নবী বলছে কোন স্বামী স্ত্রী যে উটের গতিতে চলে কোথাও সফর করতে যায়, এমন সময় স্বামী স্ত্রীকে বলছে, ওগো আমার স্ত্রী, ওগো আমার অর্ধাঙ্গিনী, আমার মনের ইচ্ছা, আমার মনের বাসনা জেগেছে,
এই অবস্থায় এই উটের গতিতে আছি, এই অবস্থায় আমি তোমার সঙ্গে আমি প্রেম নিবেদন করব, আমি তোমার সঙ্গে প্রেম বিনিময় করব। অতএব ওই মুহূর্তে স্বামীর কথাতে স্ত্রীকে সম্মতি দিতে হবে। স্ত্রীকে বলতে হবে, আমার স্বামী, ও আমার স্বামী, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তো আমার স্বামী, তুমি ধরে ধরে আমার সঙ্গে সহবাস করো, প্রেম নিবেদন করো, আমার কোনো যায় আসে না, কারণ তুমি স্বামী তো আমার সঙ্গে আছো। আর স্ত্রী বলছে, তোমার যদি আমি হক আদায় করতে পারি তাহলে আমি আল্লাহর হক আদায় করতে পারবো। আর স্ত্রী বলছে, তুমি আমাকে যে অবস্থায় তুমি আমাকে নিয়ে যাবে আমি সেই অবস্থায় তোমার কাছে যাব। বিশ্বনবী বলছে যে উটের পিঠে থাকা অবস্থায় স্ত্রীকে স্বামী যদি বলে সহবাসের ইচ্ছা প্রকাশ করে, ওই মুহূর্তে স্ত্রীকে ইচ্ছা পোষণ করতে হবে। এখন যদি কোন স্ত্রীকে মোটর গাড়িতে কোথাও যাচ্ছে যদি বলে চলো আমরা একটা ঘর ভাড়া করে একটু আমরা প্রেম নিবেদন করি গা, বলবে না মাঠের বেটা না মাঠে কাজ পায় না, বেড়াতে এসে আমার সাথে ভুতুর 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 করছে, বলবে না? বলবে না। স্বামী তো আপনাকে বলছে, আপনার অন্য পুরুষ না, আপনার ঘর ভাড়া করে আপনার সঙ্গে একটা প্রেম নিবেদন করবে, প্রেম বিনিময় করবে, এটা তো আনন্দের বিষয়। এই অবস্থায় স্ত্রী যদি স্বামীকে সম্মতি প্রকাশ করে, অনুমতি দেয়, আল্লাহর কসম করে বলছি সে আল্লাহর হক আদায় করলো। আর স্বামীর হক আদায় করলো মানে আল্লাহর হক আদায় করলো, আর আল্লাহর হক আদায় করলো মানে ওই মেয়েটা আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এই মেয়েটাও জান্নাতে। আমার বক্তব্যের বিষয় হলো জান্নাতি নারী। তাহলে যে মেয়েটা স্বামীর হক আদায় করতে পারলো সে জান্নাতে যাবে। বিশ্ব নবী তিনি বলেছেন মহিলাদেরকে বিশেষ করে এই গুণগুলো তাদের মধ্যে থাকতেই হবে, আর স্বামীকে ভালোবাসতেই হবে। আর এখন তো স্বামীকে বাঁধতে বুঝতে পারছেন, স্বামী নাই বিদেশে আছে, আর ওই যে বাড়িতে আপনার আছে কে, ওই যে দেওর 18 বছর 20 বছর একদম টুসটুসে দেওর, তার সঙ্গে গোপনে আলাপ হচ্ছে, তার সঙ্গে প্রেম নিবেদন হচ্ছে। বিশ্ব নবী তিনি বলেছেন, ও গো মহিলারা, ও গো নারীরা, তুমি তোমার দেওরকে যেমন ওই রকম ভয় করো যেমন পৃথিবীতে কোনো মানুষ মরতে চায় না, মৃত্যুকে ভয় করে, মরণকে ভয় করে। এখানে যারা মানুষ বসে আছেন তারা মৃত্যুকে ভয় করে। আমরা যারা এখানে বসে আছি আমরা কি মরতে চাই? সহজে মরতে চাই না। আমরা মরবো না বলে আমরা 4 তলা বিল্ডিং করছি, 4 চাকা গাড়ি নিয়েছি, আমি তো নিয়েছি, আমি 4 চাকা গাড়ি জীবন মরবো না মনে হয়। কিন্তু এখানে যে এসেছি, এখান থেকে যে ফিরে আমার গন্তব্যস্থলে পৌঁছাবো এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু মানুষ আশা করে, মানুষ 4 তলা 5 তলা বিল্ডিং, 4 চাকা 6 চাকা গাড়ি বাড়ি সব করে বসে আছে কিসের জন্য? এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। মরতে চায় না, মরণকে দেখে সবারই ভয়। আমার মরণা শিবে তখন কেউ তো জানে না, মরণকে দেখে প্রত্যেকটা মানুষ ভয় করে, ডর করে, মরতে চায় না, পৃথিবীর মা ছেড়ে। আল্লাহ নিয়ে বললেন মরণকে দেখে তুমি যেমন ভয় করো, মহিলারা স্ত্রীরা মৃত্যুকে দেখে যেমন তুমি ভয় পাও, ওরকম তোমার দেওরকে দেখে তুমি ভয় করো। আমি বলছে যে তুমি মৃত্যুকে দেখে যেমন ভয় করো, মৃত্যু হতে দাও না, মরতে দাও না, ওই রকম তোমার দেওরকে দেখে ভয় করো। মৃত্যু যেমন তোমাকে ছাড়বে না, তোমার জান কবজ করে ছাড়বে। নবী বলেছেন দেওরের সঙ্গে গোপন আলাপ করলে, দেওরের সঙ্গে ফোনে গোপন আলাপ করলে, ঝোড়ে বা কোনো রোদে ঘাটে বসে গল্প করলে ওই দেওর তোমাকে ছাড়বে না, দেওর তোমাকে আক্রমণ করবে। আর যখন আক্রমণ করবে তুমি জাহান্নামে চলে যাবে। অতএব আজকে স্বামীকে বাদ দিয়ে তারা এই দেওরের সঙ্গে বন্ধুতালি রাখছে না, আল্লাহর কসম সে জাহান্নামে যাবে। তাহলে বন্ধুতালি রাখতে হবে স্বামীর সঙ্গে, বন্ধুতালি রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে স্বামীর সঙ্গে। ওই দেওরের সঙ্গে বন্ধুতালি চলবে না, দেখা করাই চলবে না, তার সঙ্গে দেখা করাই চলবে না। আর আজকে তো একদম অহরহ দুরা ভাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, স্ত্রী থাকছে, ওই আপনার 14-15 বছরের শালিকাকে বলছে তাও খাবার দিয়েছে না। হ্যাঁ, এগুলাও নিষিদ্ধ, কোরআন মানে না, হাদিস মানে না, এগুলা ইসলাম কখনো প্রাধান্য দেয় না। নিজের নিজের স্বামীকে খেতে দেবে, এটাই সঠিক, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বুঝতে পারছেন? কিন্তু আজকে বিভিন্ন মানে প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রায় ফ্যামিলিতে এগুলা হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী বলেছেন যে স্বামীদেরকে ভালোবাসতে হবে। নবী বলছেন যে স্বামীদেরকে তো ভালোবাসতে হবে, স্বামীর হেফাজত করতে হবে, তার সাথে সাথে আল্লাহর সৃষ্টি জীবের প্রতিও আমাদেরকে সদয় হতে হবে। বিশেষ করে মহিলারা, পুরুষদেরকে বলছে আল্লাহর সৃষ্টি জীব, কুকুর, ছাগল, ব্যাঙ, ভেড়া, হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, বলছি না যে ঠিক আছে, এদের প্রতি সদয় হতে হবে ভাইরা আমার, বন্ধুরা আমার। বলছিলাম কি যে এটা একটা মাদ্রাসা, হ্যাঁ এটা একটা মাদ্রাসা, একটা বিশাল বড় প্রতিষ্ঠান এই এলাকার মধ্যে, এটা বড় প্রতিষ্ঠান। এখানে মৌলবি তৈরির কারখানা, এখানে হাফিজ তৈরির কারখানা, এখানে আপনার হাফেজা তৈরির কারখানা, এখানে কোরআন হাদিসের কারখানা, এখানে কোরআন এই যে মৌলবি হবে, হাফেজ হবে, হাফেজা হবে, এরা বক্তব্য দেবে, এরা মসজিদ চালাবে, এরা মাদ্রাসা চালাবে। এই যে একটা প্রতিষ্ঠান, ইসলামী প্রতিষ্ঠান, আল্লাহর নবীর যেটা মানে দিন প্রচার করার এটা একটা মার্কা, যেটা একটা কারখানা, এই কারখানায় আমরা স্বহস্তে আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য আমি বক্তব্য দিকে যাব। আসলে সময় হয়ে আসলো, এই 15টা মিনিট আমরা আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে আমরা এই মাদ্রাসায় 5,000, 2,000, 1,000 যে যা পারবেন আসুন তো এগিয়ে, আমি আল্লাহ নবীর মাদ্রাসার জন্য একটু দানের দিকে আসুন। এই দেখেন এই খাতাতে একজন ব্যক্তি নবগ্রাম থেকে, হ্যাঁ 5,000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা বসে আছেন এখানকার মধ্যে আমি 10 জন ব্যক্তির কাছে 5,000 করে আল্লাহর জমিনে বসে আসমানের নিচে একবার হাত উঁচু করে বলা যাবে না, হযরত আবু বকরের মতো, হযরত উমরের মতো, যে 5,000 টাকা আল্লাহ নবীর মাদ্রাসাতে দ্বীনকে কায়েম করার জন্য, কোরআনকে ঠিক রাখার জন্য, এই কালেমাকে টিকে রাখার জন্য আমি 5,000 টাকা নবীর মাদ্রাসায় দান করলাম। বলুন তো কোন ব্যক্তি আছেন? 10 জন ব্যক্তি আল্লাহর হাতকে কবুল করবে, হাত তুলুন। 10 জন ব্যক্তি একে একে এগিয়ে আসুন। 5,000 টাকা আমি তার জন্য যতগুলো চাও সাগর উদ্ধার করবো। আসুন আমার ভাইরা, এই দেখেন একজন ব্যক্তি নবগ্রাম থেকে 5,000 টাকা, হাজারো শুকুর মানে হাজারো শুকুর, দানবীর দান করে জগতে বাসর। নবগ্রাম থেকে দেখা আনোয়ার হোসেন, 5,000 টাকা দিল পরিমাণে দান। ও বাবা দান হয় গোপাক বাড়ি, এ দাঁড়িয়ে দাদা আল্লাহ দাও কৃপা করে, ছেলে মেয়ে সন্তানাদি সুখেতে রাখিও, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা দিও। আরেকজন ব্যক্তি নবগ্রাম থেকে 5,000 দিয়েছে, হাজারো শুকুর বারে হাজারো শুকুর, দানবীর দান করে জগতে বাসর। সালেপুর থেকে দেখো আসিয়া হেতাই, 1,000 টাকা দিল লিখিয়া খাতায়। ওই রকম সাউথা পাড়া থেকে আসিয়া হেতাই, 1,000 টাকা দিল লিখিয়া খাতায়। ও গোপাল বাড়ি, এটা নিয়ে দান আল্লাহ কৃপা করি, আমি পাপি তোমাকে বারবার ডাকি, মজার তোমার ক্ষতি দিয়া না থাকে। সাউথা পড়ে 500 টাকা দিল। আসুন একজন ব্যক্তি রাখে সাউথা পড়ে 500 দিয়ে জাল লাগো, আল্লাহ তাদেরকে কবুল করে, আল্লাহ মাসিদ আল্লাহ বারিকালায়। আর একজন ব্যক্তি বেনামিতে 1,000 টাকা, আল্লাহ তাদেরকে কবুল করে, আল্লাহ মাসিদ বারিকালায়। একজন ইমদাদুল হক, সে মৃত পিতামাতার নামে দিয়েছে 500 টাকা। নারায়ণ তাকবীর। আসুন নিজের জন্য তো দিবেন, যা দিবেন দিবেন, বাপ মা যারা সম্পদ রেখে গেছে জমি জায়গা, ওই বাপ মার কবরে একটু মানে জান্নাতের আশায় তাদের নামে আপনারা একটু দান করুন। বাপ মা কত কষ্ট করে মানুষ করেছে, বাপ মার নামে কিছু দেবেন না। আসুন প্রত্যেকে 5,000, 2,000 করে পাঠান। একজন ব্যক্তি 500 দিয়েছে, বাপ মার জন্য আল্লাহ তাদেরকে কবুল করে, হাজারো শুকর বারে হাজারো শুকর, দানবীর দান করে জগতে বাসর। ওগো আল্লাহ তাআলা ওগো পাকবাড়ি, এদানের দান আল্লাহ নাও কৃপা করি। আব্দুল লতিফ দেখো আসিয়া হেতাই, 500 টাকা দিল লিখিয়া খাতায়। ওই মতো একজন আসিয়া হেতাই দিল 500 টাকা লিখিয়া খাতায়। আরেকজন বেনামিতে নাম না বলিয়া 500 দিল দেখো হাসিয়া হাসিয়া। ওগো আল্লাহ তাআলা ওগো পাকবাড়ি, এদানের দান আল্লাহ নাও কৃপা করি। মাঝে বাড়ি দেখো আসিয়া হেতাই, সাইদুল নাম তাহা প্রমাণ হইল, 500 টাকা দেখো এখানে দিল। ওগো আল্লাহ তাআলা ওগো পাকবাড়ি, এদানের দান আল্লাহ নাও কৃপা করে। আমিন। আসুন আপনারা বসে আছেন, যদি 200 খান করে টাকা দেন না আমি নিতে পারবো না। তো প্রত্যেকটা মানুষের একটা দিনই প্রতিষ্ঠান, 500, 200 টাকা। আসুন লজ্জা করে লাভ নাই, আচ্ছা 5,000 দিতে হবে না। আসুন যে যা পাবেন 200, 500, 1,000। আসুন 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 এগিয়ে আসুন। আপনি একটা ছেলে যেটা একদিকে খাবার দিলে যথেষ্ট। আসুন, হ্যাঁ এই দেখেন এখানে আসগর শেখ দিয়েছে, হ্যাঁ হাতপাড়া থেকে 300 টাকা। আর একজন রেজাউল দিয়েছে 200 টাকা। আচ্ছা আর একজন দিয়েছে 500 টাকা। আর একজন ভবানীপুর থেকে দিয়েছে 1,500 টাকা। আর একজন আলিয়া বিবি দিয়েছে মেয়েদের দান। আমার একটা রেকর্ড আছে যে মেয়েদের কাছে কোনো না কোনো শোনা নেব, তো দেখ মেয়েরা হয়তো প্যান্ডেলে আসেনি, যদি আশেপাশে থেকে থাকেন একজন কানের কিংবা নাকের পাঠিয়ে দেবেন। আলিয়া বিবি 1,500 টাকা। বেনামিতে মরপতিপুর থেকে দিয়েছে 800 টাকা। আর একজন কালাম শেখ দিয়েছে 400 টাকা। 40 কেজি ধান হতো, হ্যাঁ আর একজন দিয়েছে 100 টাকা এবং 10 কেজি ধান হয়তো হবে। বেনামিতে 50 হাজারো শুকর মানে হাজারো শুকুর, দানবীর দান করে জগতে বাসর। ওগো আল্লাহ তাআলা মায়া ওগো পাকবাড়ি, এ দানের দান আল্লাহ দাও কৃপা করে। রাবিয়া নামেতে দেখা আসিয়া বেতাই,
500 টাকা দিল লিখিয়া খাতায়, আর একজন টাকা আসিয়া হেতায় ওই মতো 500 দিল গো খাতায়। তোমার একজন মানে 1000 দিল, আর একজন ব্যক্তি দিয়েছে 500 টাকা, আর একজন তোমার প্রিয় বান্ধব 200 দিয়েছে, আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, আল্লাহ তাদের দানকে গ্রহণ করো। আর একজন ব্যক্তি 500 দিয়েছে, আর একজন ব্যক্তি ভবানীপুর থেকে 200 দিয়েছে। ও আল্লাহ হিজল নতুনগ্রাম থেকে দিয়েছে 500 টাকা। ও আল্লাহ দয়াময় ও পাগবাড়ি এ দানের দান আল্লাহ নাও কৃপা করে। সাগিরা কাবিরা আর যায়নি বাতটা খোদা খাতা মাফ করো তুমি পাকা মানা। ও আল্লাহ দয়াময় ও পাগবাড়ি এ দানের দান আল্লাহ নাও কৃপা করে। আমিন। আসুন, আপনারা বসে থাকলেন যে শিকড় বুঝে গেল নাকি? লজ্জা করে 200 যেটা পারেন আসুন, দয়া করে আসুন, একটু লজ্জা করেন না গো। আসুন আসুন, আমার দয়ার বাবা যেমনটা আসুন, তাড়াতাড়ি আসুন, এগিয়ে আসুন। এদের এখানে দিয়েছে একজন, হ্যাঁ একটা দুটো কোরআন দিয়েছে, তারপরে একজন ওই নগদ 20 টাকা এবং 20 কেজি যা কিছু দিয়েছে ধান কম হবে। একজন দিয়েছে 200 টাকা, 2000 টাকা, নারায় তাকবীর। আর একজন দিয়েছে হ্যাঁ মুদ্রা থেকে 1000 টাকা, আর একজন দিয়েছে মুদ্রা থেকে 1000 টাকা, আর একজন মুদ্রা থেকে 200 টাকা, আর একজন শোলপাড়া থেকে দিয়েছে 200 টাকা, সাঁওতাপাড়া থেকে একজন দিয়েছে 500 টাকা, আর একজন দুর্লভপুর থেকে দিয়েছে 500 টাকা, আর একজন গোসাই ডোব থেকে দিয়েছে 100 টাকা, রতনপুর থেকে দিয়েছে 200 টাকা, খুশবাগপুর থেকে দিয়েছে 200 টাকা। আচ্ছা, জীবন্তী থেকে দিয়েছে ওই এটা কত হলো না 1425 টাকা। সুবহানাল্লাহ। জীবন্তী থেকে আরেকজন দিয়েছে রতনপুরে 200 টাকা, আরেকজন দিয়েছে দুলুপুর থেকে 100 টাকা। নারায়ে তাকবীর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ফাতিকা নাস্তাগীস। তোমারও রহস্য আল্লাহকে বুঝিতে পারে, বাদা তোর বসে ছিল কোন ঝোপে ধারে। কেউ 500 দিল, কেউ 200, কেউ 100 দিল, কেউ 1000 টাকা। নেকির খাতা নেকি লিখে না রাখিও পাকা। পাগবানি এ দানের দান আল্লাহ নাও কৃপা করে। সাগিরা কাবিরা আর জাহেরি বাতনা এ দানের দান আল্লাহ, এ দানের গুনাহ আল্লাহ করো মার্জনা। বাবা যারা যা উদ্দেশ্যে দান করছে আল্লাহ তাদের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। রাহমাতাকা বামিন্না ইন্নাকা আনতাস সামিউল সুম্মা আমিন। আসুন, কেউ লজ্জা করবেন না, দয়া করে আমার বাপ দাদারা আসুন। আপনারা বাপ তুল্য মানুষ বসে আছেন, আমি আপনাদের সন্তানের বয়স্ক হারুন বসে পাশে এখানে, হ্যাঁ আমি আপনাদের ছেলের বয়স্ক। আসুন, হয়তো বেদা বেশি উঠে আসবেন, তাতে দানরা পাবেন এখানে। আর একজন দিয়েছে 200 টাকা, আখের আলী 200 টাকা, তারপর আয়েশা বিবি দিয়েছে 500 টাকা। মায়েদেরকে বলছি আপনারা একটা কানের দুল পাঠান কেন? হ্যাঁ আসুন। আচ্ছা, বেনামিতে দিয়েছে 500 টাকা, তারপর আর একজন বাগাছা দিয়েছে 200 টাকা, হ্যাঁ শোলপাড়া দিয়েছে 500 টাকা, তারপরে দিয়েছে আর একজন 200 টাকা, আর একজন দিয়েছে আপনার 1000 টাকা। দোয়া চেয়েছে মা বাবার জন্য, যাই হোক আল্লাহ তার দানকে কবুল করো। যে উদ্দেশ্য দান করছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূর্ণ করো। আর আরেকজন ব্যক্তি 500 টাকা, আরেকজন মৃত্যুর জন্য দিয়েছে 200 টাকা, আরেকজন মোটরা থেকে দিয়েছে আপনার ওই কোরআন, আরেকজন হাটপা থেকে 1500 টাকা, আরেকজন তেঁতুলিয়া থেকে 500 টাকা, আরেকজন হাজি সাহেব দিয়েছে তেঁতুলিয়া থেকে 500 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা তেঁতুলিয়া থেকে, আরেকজন আপনার সাঁওতাপাড়া 300 টাকা, আরেকজন মুদ্রা থেকে দিয়েছে 500, আরেকজন হাটপা দিয়েছে 1500 টাকা। আমার ভাই আরেকজন দিয়েছে উপর মানে 100 টাকা। নারায়ে তাকবীর। হাজারো শুকর, বারে হাজারো শুকর, দানা দিয়ে দানা করে জগতে বাসা করে। তোমার বান্দা যারা যে দেশে দান করছে আল্লাহ গো উদ্দেশ্য পূর্ণ করো। ও আল্লাহ দয়াময় ও পাগবানি এ দানের দান আল্লাহ নাও কৃপা করে। সাগিরা কাবিরা আর জাহেরি বাতনা গুনাহ খাতা মাফ করো তুমি পাক রব্বানা আমিন। বেনামিতে একজন কোরআন দিয়েছে, একজন বেনামিতে 300 টাকা, আরেকজন বেনামিতে 100 টাকা, আরেকজন বেনামিতে 300 টাকা, আরেকজন বেনামিতে 100 টাকা, আরেকজন আবুজার শেখ মৃত ছেলের জন্য সুবহানাল্লাহ দিয়েছে 200 টাকা। আল্লাহ তার ছেলেকে জান্নাতবাসী করো। আল্লাহ বেনামিতে একজন দিয়েছে 60 টাকা, একজন সুলতান শেখ দিয়েছে 500 টাকা, বেনামি দিয়েছে 500 টাকা, ওরকম আরেকজন ভবানীপুর থেকে 100 টাকা, আরেকজন দিয়েছে আপনার 100 টাকা, বেনামিতে দিয়েছে 200 টাকা, আরেকজন বেনামিতে 100, আরেকজন বেনামিতে 50, আরেকজন বেনামিতে 100, আরেকজন বেনামিতে 100, আরেকজন হামদার দিয়েছে 1000 টাকা, আরেকজন ব্যক্তি বেনামিতে 200 টাকা। হাজারো শুকুর, বারে হাজারো শুকুর, দানবীর দান করে জগতে বাসর। ও আল্লাহ দয়াময় ও পাকবানা এ দানের দান আল্লাহ করে গ্রহণ। ও আল্লাহ দয়াময় ও পাকবানি এ দানের দান আল্লাহ কৃপা করে। ছেলে মেয়ে সন্তান আদি সুখেতে রাখিও, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা দিও। দে জাকাত তোরা দে রে
সমস্ত দানগুলো পাঠিয়ে দেন। আসলে সময় হয়ে গেল, এটা একটা দিনই মাদ্রাসা। হ্যাঁ, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দৌলতপুর থেকে একজন ব্যাগ আনারুল হক 20 ব্যাগ সিমেন্ট দিয়েছে, সুবহানাল্লাহ। সিমেন্টের টাকা দেন। এই দেখেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসা যেখানে কোরআন হাদিস পড়াশোনা হয়, এই টাকা আপনার বৃথা যাবে না, এটা আপনি কিয়ামতের দিন ধরে পাবেন। যারা বসে আছেন চুপচাপ শুনছেন, আপনারা 50-100 দিতে পারবেন দেন। দৌলতপুর থেকে আনারুল ভাই আমার 20 ব্যাগ সিমেন্ট দিয়েছে। হাজারো শুকর বাড়ি, 1000 শুকুর, দানবীর দান করে জগতে মাসর। 20 ব্যাগ সিমেন্ট দিল খাতাতে প্রমাণ, আনারুল হক দেখো প্রমাণ হইল। ওগো আল্লাহ দয়া মাই ওগো পাঠাবানা, এদানিকে প্রভু যেন বিপদে ফেলো না, বিপদের ফাড়ি এলে বাঁচাইয়া নিও, এই দোয়া করিতেছি তোমার নিকট। ওগো আল্লাহ দয়া মাই ওগো পাঠাবুল, মাফ করে দাও তার জীবনের ভলো। আমি পাপী আব্দুল বাকি অনুরোধ করি, মিজানে টেনে কৃপা করে দিও হে আল্লাহ। তোমার বান্দা আমি মহলতি মাদ্রাসায় 20 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তার উদ্দেশ্যকে পূর্ণ করো, আল্লাহ ছেলে মেয়েকে সুস্থ রাখো, আল্লাহ তাকে পরিষ্কার তৈরি করো, আল্লাহ দিনদার তৈরি করো, আল্লাহ তার চলাফেরা যদি কোনো গুনাহ হয় আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তাকে বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দাও আল্লাহ। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সুম্মা আমিন। আচ্ছা, মহিলাদের মধ্য থেকে এখানে হ্যাঁ 100 করে 3 জন মহিলা, আচ্ছা সবই 100 প্রায়, একজন 100, আর একজন মহিলা 100, আর একজন বেনামিতে 100 দিয়েছে, আর একজন বেনামিতে 100 দিয়েছে। এই দেখেন সোনারিবের তারা ভয়ে, এরা হয়তো সোনা তাদের পরে আসেনি মনে হয়, খালি গলায় চলে এসেছে। ছি ছি ছি, হ্যাঁ আপনারা ভয় করেন না, এটা নবীর মাদ্রাসা, নবীকে ভালোবেসে আল্লাহ কোরআনে বলেছেন লা তালালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওই ব্যক্তি, ওই নারী, ওই পুরুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভালোবাসার জিনিস, মহব্বতের জিনিস আল্লাহর নবীর মাদ্রাসায় আল্লাহর রাস্তায় দান না করবে। তাহলে মহব্বতের জিনিস সবচাইতে টাকা পয়সা, এগুলো আল্লাহর রাস্তায় দান করতে হবে। আর এটা একটা ইমানের বড় দলিল। আপনি একটা জমি কিনবেন, জমি যদি দলিল রেকর্ড না থাকে আপনার জমি ছিনে নেবে। আপনার ইমান আছে কিনা আজকে প্রমাণ হয়ে যাবে যে ইমান থাকলে আপনি বসে থাকতে পারবেন না। এখানে 100 টাকা হলো দান করবেন, 200 হলো দান করবেন। এ দেখেন মহিলারা বেনামিতে 100 করে এখানে প্রায় 3000 টাকা এসেছে। আসুন, একজন দিয়েছে 250 টাকা, আর একজন মহিলা বেনামিতে 100, আর একজন 200, আর একজন মহিলা বেনামিতে 200, আর একজন মহিলা বেনামিতে 500, আর একজন মহিলা বেনামিতে 500, আর একজন মহিলা বেনামিতে 300 দিয়েছে। নারায়ে তাকবীর, হাজারো শুকর বারে হাজারো শুকর, দানবীর দান করে জগতে মাসর। রব্বানা তোমার বান্দিরা যারা প্যান্ডেলে বসে চাল লাগো, তারা কে 100, কেউ 200, কেউ 300, কেউ 500 দিয়ে চাল্লা, তাদের দানকে তুমি গ্রহণ করে নাও আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত রাখো আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো। ওগো আল্লাহ তায়ামাই ওগো পাকবানি, এটা নিয়ে দান আল্লাহ নাও কৃপা করে, সাগীরা কাবীরা আর জায়েরি বাতনা, গুনাহ কাটা মাফ করো তুমি পাকামনা। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সুম্মা আমিন। দেখেন বেনামিতে একজন 500 টাকা, আর একজন বেনামিতে 100, আর একজন মানে বেনামিতে 100, আর একজন আলিম দিয়েছে 100 টাকা, আর একজন ফুলসুরা দিয়েছে 100 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামি আবার 100 টাকা, আর আরেকজন দিয়েছে 500 টাকা, আর মিনা দিয়েছে 1000 টাকা, বেনামিতে দিয়েছে 1100 টাকা, মানে 1100 টাকা, আর একজন বেনামিতে 100 টাকা, আর একজন বেনামিতে 100, আর একজন মা আমার দিয়েছে বেনামিতে 100, আর একজন মা আমার বেনামিতে 200, আর একজন ফুল দিয়েছে 100 টাকা, আর একজন জামা দিয়েছে 100 টাকা, আর একজন বেনামিতে 100। নারায়ে তাকবীর, হাজারো শুকর বারে হাজারো শুকর, তানবীর দান করে জগতে বাসর। ওগো আল্লাহ দয়াময় ওগো পাকবানি, এ দানের দান আল্লাহ কৃপা করে, যে সবরসনে যা দিল দান আশাকে পূরণ করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময় ওগো পাকবানি, মাফ করে দাও তার জীবনের ভুল। আমিন। আসুন, এই দেখেন এখানে আবার দিয়েছে সাইফুদ্দিন হারপা থেকে 100 টাকা, আর একজন দিয়েছে আল্লাহ রাখা বলে 200 টাকা, আর একজন দিয়েছে খায়ের আলী দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে চাঁদপুর থেকে 100 টাকা, আর একজন দিয়েছে 200 টাকা, আর একজন দিয়েছে নূর ইসলাম হয়তো 500 টাকা, আর একজন দিয়েছে বেনামে 20 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে বেনামে 500 টাকা, আর একজন দিয়েছে মারিদ শেখ দিয়েছে 100 টাকা, আর একজন বেনামে 20 টাকা, আর একজন ভুরু শেখ দিয়েছে 1500 টাকা, আর একজন শারিকুল দিয়েছেন 100 টাকা, বেনামিতে 200 টাকা, গোলাম মুস্তফা দিয়েছেন 100 টাকা, আর একজন দিয়েছেন
আঙ্গুরা বিবি চাঁদপুর থেকে দিতে মানে কুরআন দুখানা, আর একজন বেনামিতে 500 টাকা, আর একজন আব্দুল সাত্তার দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, ইয়া হাইয়্যু ইয়া কামার ফাতিকা নাস্তা গেছো। তোমার রহস্য কে বুঝিতে পারে? বাদে তোরা বসেছিল কোন ঝোপে ধারে, কেউ 100 টাকা দিল, কেউ 200, কেউ কোরআন দান করলো, কেউ 500। একে একে দান আল্লাহ করিব এলানা। ওগো আল্লাহ দয়াময়, ওগো রহমান, সকলের দান আল্লাহ কবুল করিও, সকলকে দেখি আল্লাহ পুরাপুরি দিও। ওগো আল্লাহ দয়াময়, ওগো পাকবারি, এটা নির্দান আল্লাহ নাও কৃপা করে। আমি পাপী আব্দুল বাকি বারবার ডাকি, মদের দোয়ার প্রতি দিও না গো ফাঁকি। ওগো আল্লাহ দয়াময়, ওগো পাকবানা, এটা নিতে আল্লাহ তুমি বিপদে ফেলো না, বিপদের ফাড়ি এলে বাঁচাইয়া নিও। এই দোয়া করিতেছি তোমার নিকট, রাব্বাতা কাবা মিন্না ইন্নাকা তাশালাল সুম্মা আমিন। আসিয়ার মউত কালে আল্লাহকে ডাকিয়া বলে, আসিয়ার মউত কালে আল্লাহকে ডাকিয়া বলে, ওগো পারে করিম রাব্বানা, দাও মরে এই ভিক্ষা, জিন্দায় বেহেত টাকা, খুশি হইয়া জানাম গোবানা। আসলে আপনারা বসে থাকলেন যে 100-200 দিতেই থাকুন, দাঁড়িয়ে রাখুন। এই দেখেন আমার একজন চাচা যান, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, কাজীমউদ্দিন মোল্লা, নাজিমউদ্দিন মোল্লা আমার চাচা যান, 10,000 টাকা মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করো। হাজারো শুকর বাড়ি, হাজারো দেখেন একজন সুবহানাল্লাহ মালদায় বাড়ি ভাই আমার ভিক্ষা করছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, মেয়ের নামে দিয়েছে, এবার 50, আরেকবার 50 দিয়েছে, দোয়া করছি। হ্যাঁ, আমার চাচা যান 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে গ্রহণ করো, আল্লাহ তুমি তাকে পূর্ণাঙ্গ নেকি দাও। ওগো আল্লাহ দয়াময়, ওগো পাকবারি, এ দানের দান আল্লাহ নাও কৃপা করে, সকলের সাথে তুমি দিয়েছ তমিল, তোমার কাছেতে আল্লাহ রাখিব আপেল। ওগো আল্লাহ দয়াময়, ওগো পাকবুল, মাফ করে দাও তার জীবনের লাগো। তোমার একজন বান্দা 10,000 টাকা দিয়েছে নবীর মাদ্রাসাতে, আল্লাহ তার টাকা যদি থাকতো বাড়িতে কত ভালো লাগতো। নবী তোমাকে ভালোবেসে, আল্লাহ তোমাকে ভালোবেসে 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি গ্রহণ করো। ওগো আল্লাহ দয়াময়, চাচা জানে দানকে গ্রহণ করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময়, ওগো পাকবারি, এই দানের দান আল্লাহ নাও কৃপা করে। রাব্বাতা কাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। একজন অসহায় আমার, হ্যাঁ ভাই, মালদা থেকে এখানে হয়তো পেটের জন্য এসেছে, সাহায্যের জন্য, সেও থাকতে না পেরে 100 টাকা, সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তাকে উন্নতি দাও, আল্লাহ যেন এই পথ থেকে সে বিরত থাকতে পারে, আল্লাহ তুমি এই তার দানকে কবুল করে নে, আল্লাহ তাকে বাড়িতে সুস্থ হলে পৌঁছে দাও। আমার ভাই আল্লাহ অসুস্থ মানুষ, হাঁটতে পারেন, আল্লাহ 100 টাকা ভিক্ষা করে দিয়েছে, আল্লাহ সাহায্য করে দিয়েছে, আল্লাহ ভাই আপনি মনে ব্যথা নেবেন, আল্লাহ গো, আল্লাহকে কত ভালোবাসে, নবীকে কত ভালোবাসে, সেই জন্য টাকা না থাকলেও 100 টাকা নবীর মাদ্রাসাতে দিয়েছে। ওগো আল্লাহ দয়াময়, ওগো পাকবারি, এ ভাইয়ের দান আল্লাহ নাও কৃপা করে, অভাবী হালাত তুমি বুঝাইয়া দিও, সুস্থ হালাই তাকে পারি পৌঁছায়ো। রাব্বাতা কাব্বাল মিন্না ইন্নাকা তাশামিউল আলিম। সম্মানে আসুন, দাঁড়িয়ে ঘটকের পাশে 5 মিনিট পর হয়তো আযান হবে। আসিয়ার মউত কালে আল্লাহকে ডাকিয়া বলে, ওগো বাড়ি করিম রাব্বানা, দাও মরে এই ভিক্ষা, জিন্দায় বেহেত টাকা। বেনামিতে আমার চাচা যান 500 টাকা, হাজারো শুকর বাড়ি, হাজারো শুকর দানবীর দান করে জগতে বাসর। বেনামিতে চাচা যান আসিয়া হেতাই 500 টাকা দিল লিখিয়া খাতায়। ওগো আল্লাহ দয়াময়, ওগো পাকবারি, বেনামির দান আল্লাহ নাও কৃপা করে। আমি পাপী আব্দুল বাকি বারবার ডাকি, মদের দোয়ার প্রতি দিও না গো ফাঁকি। লজ্জা করবেন না, 100 জিদা করেন, আসুন আসুন, আরে আসুন কেন, আসুন। এদের একজন ভাই আমার 200 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা। হ্যাঁ, একজন মহিলা, হ্যাঁ, এও হয়তো অসহায়, সেও টাকা নাই, কিন্তু আল্লাহকে ভালোবেসে 20 টাকা দান করেছে। হ্যাঁ, বাপের নামে 20 টাকা দিয়েছে। 2 জন ভাই আমাদের সঙ্গে 400, হাজারো শুকর বারে, হাজারো শুকর দানবীর দান করে জগতে বাসর। মোর হাতে এসে পৌঁছালো 420 টাকা, দেখে খাতা নাকি লিখতে না রাখিও ফাঁকা। ওগো আল্লাহ দয়াময়, পাকবারি, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হাসেন আলী চাচা আমার আসিয়ায় খাই, মোর হাতে 1000 টাকা এনে দেয়, আরো দোয়া করি আমি তাহারও কারণ, দানব তাহাকে আল্লাহ সুখের জীবন। ওগো আল্লাহ দয়াময়, ওগো পাকবানা, এই দানিকে কবু যেন বিপদে ফেলো না, বিপদের পানি এলে বাঁচাইয়া নিও। এই দোয়া করিতেছি তোমার নিকট, রাব্বাতা কাব্বাল মিন্না ইন্নাকা তাশামিউল আলিম। আমিন।
হাদিসগুলো আমার সময় নাই, আমি বলতাম। আসুন, একজন আমার চাচা যান 100 টাকা দিয়েছে, না রায় তাকবীর, আল্লাহ আমার ছেলে আল্লাহ বারিকা লাই, আল্লাহ তাকে কবুল কর, হ্যাঁ তার উদ্দেশ্যটা পূর্ণ করো। 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দেখেন আবার দান এসেছে বেনামে 100 টাকা, মহিলা থেকে একজনা দিয়েছে 1640 টাকা, আর একজন মহিলা দিয়েছে 500 টাকা, ইমামুল হক 500 টাকা, আর একজন বেনামে দিয়েছে 200 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা, ফাইজুল হক 500 টাকা। হ্যাঁ, আর এগুলো দেন, আসুন ঝটঝট করে চলে আসুন। হ্যাঁ, দেন, মানে দানের জোয়ার দেখুন আসে না, এরা আল্লাহকে সঠিকই ভালোবাসে। হ্যাঁ, এই দেখেন আর একজন বেনামিতে দিয়েছে কিছু 700 টাকা, আর একজন 200 টাকা, আর একজন দিয়েছে 1000 টাকা, আর একজন 50 টাকা, আর একজন 100, আর একজন 200, এইভাবে আর একজন 100 দিয়েছে, একজন 90, 100। নারায়ে তাকবীর, হাজারো শুকর, বারে হাজারো শুকর, দানবীর দান করে জগতে মাসুর। আমার একজন চাচা 500 দিয়েছে, একজন 200 দিয়েছে। আল্লাহ গো, ওগো আল্লাহ দয়া মাই, ওগো পাগবাড়ি বেনামিতে লিখে দাও, ওগো আল্লাহ দয়া মাই, ওগো পাগবাড়ি এটা নেরে দান আল্লাহ নাও কৃপা করে, সকলের সাথে তুমি দিয়েছ, তুমি তোমার কাছে আল্লাহ রাখিব আপেল। এইভাবে আল্লাহ তোর রাস্তায় দান করে কত নেকি খাতা নেকি লিখো তোর মন মতো। ওগো আল্লাহ দয়া মাই, ওগো পাগবানা এটা লিখে বহু যেন বিপদে ফেলো না। নারায়ে তাকবীর, আসিয়া মওত কালে আল্লাহকে ডাকিয়া বলে, ওগো বাড়ি করি মোর পানা, দাও মরে এই ভিক্ষা জিন্দায় বাহাদুর প্রতি একটা চাচা 500 টাকা, দাও মরে এই ভিক্ষা জিন্দায় বেহেশত দেখা, খুশি হইয়া জানাও কোপানা। ফেরাউনের জুলুমেতে না ডরিবে কবু তাতে, ফেরাউনের জুলুমেতে না ডরিবে কবু তাতে, চেয়ে দেখো জান্নাত পাহাড়। সাপাশো মাসিয়া বিবি না ছাড়িল দিনদারি, সাপাশো মাসিয়া বিবি না ছাড়িল দিনদারি, দিনদারি চাইয়ে মতো। নারায়ে তাকবীর, খুশবাসপুর থেকে একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, বেনামিতে 400 টাকা, হাজারো শুকর, বারে হাজারো শুকর, তারা বিরোধান করে জগতে মাসুর। ওগো আল্লাহ দয়া মাই, ওগো পাগবাড়ি এটা নিরে দান আল্লাহ কৃপা করি। একজন চাচা নামের 100 দিয়েছেন। লাগো, ওগো আল্লাহ দয়া মাই, ওগো পাগবানা এটা নিকে তো ভূতের বিপদে ফেলো না। ওগো আল্লাহ দয়া মাই, ওগো পাগবানা এটা নিরে দান আল্লাহ কবুল। রাবা টাকা মামিনা ইন্না কান্তা শানালিম সম্মানিন, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বার যাই চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলি মন। নারায়ে তাকবীর, বেনামিতে 100 টাকা দিয়েছে মহিলা থেকে একজন, এটা হয়ে গেছে। হ্যাঁ, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। হ্যাঁ, নারায়ে তাকবীর, একজন দিয়েছে হারুন রশিদ 500 টাকা, আর একজন দিয়েছে 10,000 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, একজন 500 টাকা, আর একজন বেনামিতে 200, আর একজন বেনামিতে 200, আর একজন বেনামিতে 20 টাকা দিয়েছে, আর একজন দিয়েছে 1000 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন 500 টাকা, আর একজন দিয়েছে মানে ফাইজুল দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা, আর একজন ব্যক্তি দিয়েছে বেনামিতে 500 টাকা, বেনামিতে 200 টাকা, বেনামিতে 400 টাকা, বেনামিতে 200 টাকা, বেনামিতে 400 টাকা। রব্বুল আলামিন তোমার বান্দার নাম না বলে আল্লাহ গোপনে বেনামিতে দিয়েছে। আল্লাহ এদের দানকে 200 গ্রহণ করে নাও। আল্লাহ এদেরকে তুমি সুখ শান্তি দাও। আল্লাহ এদের নাম তুমি ভালো দাও। আল্লাহ এদের আখিরাত ভালো করে দাও। আল্লাহ এদের পরকাল ভালো করে দাও, ইহকাল ভালো করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ এদের ইহকাল পরকাল তুমি সুখ শান্তি দাও। ওগো আল্লাহ দয়া মায়া, ওগো পাগবাড়ি এটা নিরে দান আল্লাহ নাও কৃপা করি। সাগিরা কাবিরা আর যাইনি বাতনা, গুনাহ কাটা মাফ করে তুমি পাগবানা। ওগো আল্লাহ দয়া মায়া, ওগো পাগবানা মাফ করে দাও তার জীবনের ভোলা। আমি পাপী আব্দুল বাকি বারবার ডাকি, মদের দুয়ার প্রতি দিয়ে না গো ফাঁকি, যে আশা ভরসনে যা দিল তারা আদরের সাথে তুমি করিও গ্রহণ। আমিন। ঠিক আছে, তাহলে এখনো 5 মিনিট আমার হাতে আছে। আসুন, যারা বসে আছেন, আমার শখ ছিল যে একজন মা আমার একটা নাকের কিংবা কানের ফোটা ফোটা যা ভরা আছে পাঠিয়ে দিবে, আমার আশাটা পূর্ণ হতো। আমি প্রত্যেকটা
জায়গাতে আমি কালকে নদিয়া ডিস্ট্রিক্টে ছিলাম, আপনার ওই যে এই জায়গায় ওই মানে চণ্ডীগড় ওখানে, ঠিক আছে, মির্জাপুর। তো যাক ওখানেও মেয়েরা নাকের কানের দিয়েছে। তা আসুন, এই মহানদীতে অনেক মায়েরা আছে দানশীল, কানের নাকে অবশ্যই 5 মিনিটে পাঠিয়ে দিলে দৌড়তে দৌড়তে আসবে। তা আসুন দানরা তাড়াতাড়ি পাঠিয়ে দেন। বিশ্ব নবী তিনি বলছেন যে একজন মহিলা, ওই মহিলাটা জান্নাতে যাবে যে মহিলাটা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিল, তার ইনকামের পথ ছিল বেশ্যাবৃত্তি। সে বেশ্যাগিরি করত, নিজের শরীরকে খাটিয়ে টাকা ইনকাম করত। ওই মহিলাটাও জান্নাতে যাবে। বলবেন কেমন করে? একটা বেশ্যাখানার মহিলা সেও জান্নাতে যাবে, সারা জীবন বেশ্যাগিরি করে টাকা ইনকাম করেছে, উপার্জন করেছে, সে মেয়েটাও জান্নাতে যাবে। বলবেন কেমন করে? হ্যাঁ, হাদিস বলছে, নবী বলছেন মহিলাটা বেশ্যাবৃত্তি করত, পতিতালয়ে থাকতো। ওই মহিলাটা একদিন মাঠ দিয়ে চলে আসছে, এমন সময় একটা আল্লাহর জীবন, আল্লাহর মাখলুকাত, কুত্তা কুকুর, যে কুকুরগুলা বাড়িতে বারবার যায়, আমরা ঢেল ছুঁড়ে পাথর ছুঁড়ে তাকে আঘাত করে। কুকুর কাকে বলা হয়? যে বারবার আঘাত করার পর বাড়িতে চলে যায়, লজ্জা থাকে না। ওই কুকুর পানির জন্য, তৃষ্ণা নিবারণের জন্য একটা ইদারার পাশে জিভা বার করে সে বসে আছে। পানি তুলে খেতে পারবে না, তার বুদ্ধি নাই, তার বিবেক নাই, তার জ্ঞান নাই, বুদ্ধি নাই, যে ইদারাই পানি আছে, পানি তুলতে হবে, সে বুদ্ধি নাই। নবী বলেছেন ওই মহিলাটা দেখছে ইদারার পাশে ওই কুকুরটা পানি খাওয়ার জন্য ছটফট করছে, মরণাপন্ন অবস্থা, মরে যাবে। এমন সময় মহিলাটা চলে এসেছে, মহিলাটা দেখলো যে কুকুরটা মরে যাবে, পানি খাওয়ার জন্য হাঁপাচ্ছে। এমন সময় মহিলা করলো কি, পায়ে তার মোজা ছিল, শরীরে এরকম উন্না ছিল, উড়নাটাকে খুলে তার মোজাতে বেঁধে দিয়ে ইদারাই নামিয়ে দিল। নামিয়ে দিয়ে পানি যতটুকু উঠলো সে কুকুরটার জিহ্বাতে তাকে দিল দিল করে দিল। কুকুরটা যদি মানুষ হতো বলতো আলহামদুলিল্লাহ, জানটা আমার মাত্র, কিন্তু সে তার ভাষায় বলেছে আলহামদুলিল্লাহ, আমার আত্মাটা ফিরে পেলাম। কুকুরটা নতুন জীবনে ফিরে পেল। বিশ্ব নবী বলছেন ওই যে পতিতালয়ের মেয়েটা, ওই যে বেশ্যাবৃত্তিকারী মেয়েটা, ওই মেয়েটা বেশ্যাবৃত্তি করতো, ওই মেয়েটা কুকুরটাকে বাঁচানোর কারণে, ওই মেয়েটা কুকুরটাকে পানি পান করার কারণে, তার সেবা করার কারণে আমার আল্লাহ আরো থেকে খুশি হয়ে গেলেন। আল্লাহ বলছেন ওরে আল্লাহ, ওরে আমার বান্দারা, তোরা দেখো ওই মেয়েটা আমার একটা সৃষ্টি জীবকে সে কষ্ট পাচ্ছিল, তাকে পানিকে তার জীবনটাকে রক্ষা করলো, তাকে বাঁচিয়ে নিল। বিশ্ব নবী তিনি বলছেন ওই মহিলাটা দেখালা জান্নাত, ওই বেশ্যাবৃত্তি মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে, ওই মেয়েটা জান্নাতে চলে যাবে। পাখিয়া রয়েছে ফলক, গাছকে করেছে লালা, নিচে তার দুধের নাহর। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পশুর সেবায় কি মানে ফায়দা আছে, পশুর সেবায় কি নেকি আছে? নবী বলছেন হ্যাঁ, আল্লাহর পৃথিবীতে আল্লাহর জমিনে যতগুলা মাখলুকাত সৃষ্টি করেছে, গরু সৃষ্টি করেছে, ছাগল সৃষ্টি করেছে, ভেড়া সৃষ্টি করেছে, প্রত্যেকটা জীবী হচ্ছে মাখলুক, হচ্ছে আল্লাহর পরিবার ভক্ত। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে যে সমস্ত পশু পক্ষী আছে, গরু বাছুর আছে, এদেরকে ভালোবাসতে হবে, দেখভাল করতে হবে। নবী বলেছেন আসমানে যে বসে আছে উনি আমাদের প্রভু মহান আল্লাহ, উনি তোমাদের প্রতি রহম করবে। তাহলে আমরা যদি এই পৃথিবীর বুকে গরু ছাগলের প্রতি আমরা রহম করি, দয়া দেখাই, তাহলে এটাও তো আল্লাহর শ্রেষ্ঠ জীব, এটাও তো আল্লাহর মাখলুকাত। একটা গরু কাজ পারছে না, হয়তো ভিতরে কোনো কষ্ট হচ্ছে, কিংবা সে এমনি গড়ে কাজ পারে না, উঠতে পেরেছে, আর সে গরুটাকে পিটে যাচ্ছে, ও গড়িয়ে যাচ্ছে, আর বেদম পাচ্ছে। ও তো মানুষ নাই, বলতে পারে না যে আমি কাজ পাচ্ছি না, আমার শরীরটা অসুস্থ, আমাকে মারিও না, এ তো বলতে পারছে না। ওই গায়ে নাঙ্গল কখনো, ও শরীর দেখে না। নবী বলেছেন যে ওই রকম গরু পিটাপিটি করে গরুকে পিটতে হবে না, ও তো একটা অবনত কথা বলতে পারে না, ওই কথা বলার জন্য ম্যাগনেট আল্লাহ থেকে দেয়নি, যদি দিত তারা তাকে গরু তৈরি করতো না। বুঝেছে? তাহলে একটা গরু ছাগলের প্রতি, কুকুরের প্রতি দয়া দেখার কারণে ওই মেয়েটা জান্নাতে গেছে। বিশ্ব নবী তিনি বললেন যে এই পশুর প্রতিও দয়া দেখালে ফায়দা আছে, দুনিয়াতেও ফায়দা আছে এবং পরকালেও ফায়দা আছে, সে জান্নাতে যাবে। আসুন আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দেখেন আমার সময় শেষ, হাতে চিঠি চলে এসেছে। এটা হয়তো আমার এখনকার চিঠি, কিন্তু এই শেষ চিঠি আসবে কখন? যখন মৃত্যু চলে আসবে। এটা আমার শেষ চিঠি
সিগনাল, হ্যাঁ, চুল পাকবে, দাড়ি পাকবে, মানে শরীরের চামড়াগুলা জলি পড়ি হবে, তবু আমার শেষ ঠিকানা কবরে চলে যেতে হবে। এই কবরে যাওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে। পৃথিবীকে ভালোবেসে, পৃথিবীকে ভালোবেসে, এটা বলে শেষ করছি। পৃথিবীকে ভালোবেসে, আমাদের সময় তো এটা বলে শেষ করেছি। পৃথিবীকে ভালোবেসে আরামের সাথে ভেসে মরণের ভয় গেছো অভুলে। ছোট বড় কিছু নাই মৃত্যু, ছোট বড় কিছু নাই, যার দিন শেষ হয় মৃত্যুর চাকা যায় ঘুরে। রক্তের তেজ খুয়ে শরীর পড়েছে নুয়ে, রক্তের তেজ খুয়ে শরীর পড়েছে নুয়ে। আজ তুমি বড় অসহায়, হাঁটিতেছ লাঠি ধরে, বসিতেছ বারে বারে, সময় নাই তো বুঝি আর। আমার সময় শেষ, আদানের সময় হয়ে গেছে, আপনারা অজু করুন। আল্লাহ যদি কোনদিন সময় দেয় আবার ইনশাআল্লাহ আসবো। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমি কি বললাম, বিশেষ করে মায়েদেরকে বললাম, হয়তো এই মানে টিপা ফুটা জ্ঞানে ওই ছোট্ট বেড়ে কি বলেছি, আপনারা আমাকে সন্তান হিসেবে ক্ষমা করে দিয়ে, যারা কথা তার আঘাত পাবেন আমাকে ক্ষমা করে দিবেন। যারা নাকি কথা তার আঘাত পেলে, বিশেষ করে মেয়েরা স্বামীর খেদমত করবেন, জান্নাতের ভাই 4টি গুণ আপনারা মনে রাখবেন। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া